যে লাইভের শিরোনাম ছিল কেন ইসলামের সাথেই অন্য সবার সমস্যা। আমরা এটার তৃতীয় পর্ব আজকে করছি, কেন ইসলামের সাথেই সবার সমস্যা। সেই লাইভ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি এবং বলবো যে আপনারা যারা যারা দেখছেন, যারা যারা নিজস্ব প্ল্যাটফর্মে লাইভটা একটু শেয়ার করে দিয়েন। আজকে ভাই আশা করি আপনি ভালো আছেন। জি জি ভালো আছি, আপনি ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি বা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে পরপর 3 দিন আপনি কথা বলছেন আমার সাথে বা আমাদের সাথে। জি, গত পরশুদিন, গতকাল এবং আজকে। জি, এই আপনি এই এফোর্টের জন্য আপনাকে ধন্যবাদ। গতকাল যে ধন্যবাদ। পর্যন্ত আমরা কথা বলেছিলাম সম্ভবত সূরা মরিয়মের একটা বিষয় নিয়ে, আপনি যদি সেখান থেকে একটু শুরু করেন আবার। আচ্ছা, সূরা মরিয়ম, ধন্যবাদ আপনাকে। সূরা মরিয়ম সম্বন্ধে আমরা আলাপ করছি যে আমরা পরে শেষে গিয়ে আমরা এটা আমরা পরিষ্কার করলাম যে ঈসা, খ্রিস্টানরা যে মনে করে এটা আল্লাহর সন্তান বা তাদের যে তার সন্তান, এবং মুসলমানরা এটা অস্বীকার করে, তারপর না আল্লাহর কোনো সন্তান থাকতে পারে না। তো কিন্তু কোরআন আয়াত দিয়ে এটা আমরা প্রুভ করার চেষ্টা করছি, এবং বোধ সম্ভবত যারা আমাদের শুনতেছেন তারা বুঝতে পারছেন যে কোরআন বলতেছে ইনডাইরেক্টলি যে অবশ্যই ঈসা ছিল আল্লাহর সন্তান। তো যদি এই এই কোরআনের বাণীটা যদি মুসলমানরা স্বীকার করে নেয়, তো আমার ধারণা যে খ্রিশ্চান এবং মুসলমানের মধ্যে যে দ্বন্দ্ব আছে, একটা বড় দ্বন্দ্ব, ধার্মিক যে দ্বন্দ্বটা, এটা অনেক ক্ষেত্রে কমে যাবে এবং তারা একজনের সঙ্গে ভালো সম্পর্ক করতে পারবে। আমরা বেশিরভাগ কথা বলতেছি কোরআনকে নিয়ে, এবং আজকে যে কথাগুলো আমি বলতেছি ওটা কোরআন উপরে আমি ভিত্তি করে বলবো। কোরআন থেকে কিছু আয়াত আপনার সামনে উপস্থাপনা করব। এটা যার আগে আমি আল্লাহর সম্বন্ধে, যে আল্লাহ মুসলমানরা এত ভয় পায়, যে এত ইবাদত করে, কোটি কোটি মুসলমানরা যে ডেলি তাকে আল্লাহ সবচেয়ে বড় শক্তিমান, তাকে জানে যে চিৎকার করে বলে, এটা সম্বন্ধে একটু আলাপ করা উচিত আমার মনে হয়। এখন দেখুন, যখন ইসলাম ছিল না, যখন মোহাম্মদের জন্ম হয়নি বা মাত্র হয়েছে, তখন আব্রাহা নামে একজন রাজা বা কোনো ব্যক্তি, সে মক্কাতে আক্রমণ করছিল, হাতি নিয়ে আসছিল ওটাকে ধ্বংস করার জন্যে। তো যেহেতু কাবা হচ্ছে আল্লাহর ঘর, সেখানে আল্লাহ থাকে মাঝে মাঝে, তো আল্লাহ ওটাকে রক্ষা করার জন্যে আবাবিল পাখি পাঠায়ে হাতিগুলো মেরে ফেললো। তো আল্লাহ এভাবে তার ঘরকে রক্ষা করলেন। কিন্তু যখন মোহাম্মদ জন্ম নিল, যখন সে নবী হলো, তারপরে এই কাবাকে, তারপরেই অনেক তার কিছু ইমানি লোক এসে তারা কাবাকে তারা দখল নিল, এবং ওটাকে তারা আবার অনেক ঐতিহাসিক বর্ণনা হিসাবে ওটাকে তারা পায়খানা হিসাবে ওটা ব্যবহার করলো। এবং তারপরেও কাবাকে আগুন দেওয়া হলো, জ্বলছে এটাকে। এবং কিন্তু আল্লাহ এখানে কোথাও এসে ওটাকে রক্ষা করেননি। এটার পিছনে কারণটা কি হতে পারে, এটা চিন্তার বিষয়। এটা আমাদের আলাপ করা উচিত বা জানা উচিত। কাবা যদি আল্লাহ সত্যিকার ঘর হয়, তো আল্লাহ এটাকে রক্ষা করলো না কেন তখন? এখন আসি আমরা ঈসাকে নিয়ে। ঈসা ছিল মুসার পরে আসছে সে, এবং এটা খ্রিস্টানরা মনে করে যে ঈসাকে আপনার ক্রসে দিয়ে তাকে মেরে ফেললো, তারপরে তাকে কবর দেওয়া হলো। পরে তার কবর থেকে সে উঠে তাদের আল্লাহর কাছে চলে গেছে, সে এখন সম্ভবত বেহেশতেই আছে সে। অন্যদিকে কোরআন বলছে যে তাকে ওখানে মারা হয়নি, সেখানে মরেনি। আল্লাহ তাকে ক্রস থেকে তুলে ফেলছে আসমানে, এবং তার পরিবর্তে আরেকটা লোককে ওখানে দাঁড়া করে তাকে ক্রুসিফাই করছে। এটা কত বড় একটা অত্যাচার! একটা নিরীহ মানুষের উপরে যদি সে চোর হয়ে থাকে, তাকে তো এভাবে আল্লাহ তাকে এভাবে মৃত্যু দেওয়ার তো কোনো কারণ থাকতে পারে না। এবার আপনি যেটা বললেন যে ওই কোরআনে আছে যে যীশু খ্রিস্টকে কেউ মারেনি, বরং তাকে আল্লাহ তুলে নিয়েছেন। এটা কিন্তু কোরআনে সূরা ইসের মধ্যে আছে, সূরা নিসায়ের শেষ দিকে আছে, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। যার অর্থ হচ্ছে যে তারা, যীশু খ্রিস্টের কথা বলা আছে, তাকে হত্যাও করেনি এবং তাকে তারা কি বলে শুলেও চড়ায়নি,
জি বরং তাদের জন্য বিষয়টা ধাঁধার মতো করে তুলে ধরা হয়েছে। জি এরকম একটা কথা বলা হয়েছে, মানে তারা তাকে হত্যা করেনি যিশুকে, এটা কিন্তু জি কোরআনেই বলা আছে। জি জি। হ্যাঁ, কিন্তু তো যদিও খ্রিস্টানরা অবশ্য বলে যে তারা হত্যা করেছে। হ্যাঁ, জি জি জি, এটা এটা খ্রিশ্চান আর জুমিদের দ্বন্দ্ব হচ্ছে, বেশিরভাগ দ্বন্দ্ব হচ্ছে জিসাস ক্রাইস্টের ক্রুসিফিকশনকে নিয়ে। খ্রিশ্চানরা মনে করে এটা জুরা তার তার বিরুদ্ধে কনস্পাইসি করে তাকে পন্টে পাইলট দিয়ে, যে রোমান রুলার ছিল জেরুজালেমকে, তাকে দিয়ে সে তাকে মারাইছে সেটা। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে মুফতি সাহেব, যখন জিসাসকে যখন ক্রুসিফাই করা হয়েছিল তখন তার বয়স ছিল 35। এবং একটা 35 বছর বয়সের লোকের তখন তার ওয়েট কত হতে পারে? এখন যদি ধরে নিই আমরা, ধরেন তার ওয়েট ছিল 150 বা 145 পাউন্ড। এখন লক্ষ্য করে দেখেন, একটা মানুষকে যে ক্রস ওভার দাঁড়া করালো তাকে, তার দুই হাত, একটা ক্রসের দুই দিকে দিকে ওখানে একটা পেরেক ঢুকায় দেওয়া হলো দুটা হাতে, এবং তার পাতে দুইটা পেরেক দিয়ে তাকে ওটা রাখা হলো। এখন যদি চিন্তা করেন, তার যদি ওয়েট 135 বা 140 হয়ে থাকে, তার শরীর হলো রক্ত মাংসের হাড্ডির, এই দুইটা চারটা নেল এত ওয়েটের একটা মানুষ কখনো ধরে রাখতে পারে না। এটা ওখানে রাখার সঙ্গে সঙ্গে সে ওখান থেকে পড়ে যাবে, গ্রেভিটি তার ওয়েটে নিচে পড়ে যাবে। কিন্তু খ্রিস্টানরা মনে করে যে জিসাস ক্রাইস্টকে ওখানে 6 ঘন্টা রাখা হয়েছিল। এটা অবাস্তব, অসম্ভব। কিন্তু লক্ষণীয় হচ্ছে এখানে যে খ্রিস্টানরা এই ক্রসকে তাদের একটা ধর্মের একটা সিম্বল হিসাবে তারা গলায় পড়ে, এটাই তাদের ধর্ম সিম্বল, যেভাবে মুসলমানদের হচ্ছে চান তারা, আর জুজে হলো ডেভিডের সাইনটা। তো এই একটা ব্যাপার এখানে আছে। তারপর দেখেন, যখন তাকে কবর দেওয়া হলো, ওখান থেকে তার এক মহিলা, তার নাম ছিল ম্যারি ম্যাগডালেন। সে ছিল, লোকে বলে সে ছিল জিসাস ক্রাইস্টের একজন ডিসাইপল, মানে তার সঙ্গী। আর কেউ বলে সে ছিল তার গার্লফ্রেন্ড, আর কেউ বলতেছে সে ছিল একজন প্রস্টিটিউট। সে প্রথমে দেখলো যে তার কবরটা ওখানে খোলা, সেখানে নাই। এখন এটা ব্যাপারটা কি? এখন যদি কেউ যে অস্বীকার করে, যদি কিছু হিস্ট্রিক্যাল কিছু বই পাওয়া যাচ্ছে, এটা অনেক কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু যদি কেউ যদি প্রশ্ন করে যিশু সত্যকারী ছিল কিনা, তার এটা কোনো প্রুফ তো দেওয়া যাবে না, কারণ তার কবর নাই, হাড্ডি নাই, কিছু নাই। উল্টো থেকে মুসার কোনো অস্তিত্ব নাই, কারণ তার কবর কোথায় মাটি দেওয়া আছে কেউ জানে না। তো এই হলো ধর্মতে যে একটা গোজামেল, এটা সব ধর্মই আছে, ইসলামে আছে। ইসলাম বেশি, কারণ ইসলাম হচ্ছে আপনার জুডাইজম, খ্রিস্টানের এবং প্যাগাজমের একটা মিক্সচার, তিনটা ধর্মের একটা মিক্সচার। এখন যদি আমরা আসি, ধরে নিলাম আমরা জিসাস ছিল, ধরে নিলাম, কিন্তু কোরআন অনুযায়ী তার শক্তি এবং তার জনপ্রিয়তা আল্লাহর কাছে খুব বেশি ছিল, খুবই বেশি ছিল। ধরুন, যখন ক্রাইস্টের ফলোয়ার্সরা ক্ষুধার্ত ছিল, খাওয়া হচ্ছিল না, তারা না খেয়ে মরতেছিল, তখন তারা তাকে বলল যে তোমার আল্লাহকে, তোমার আল্লাহ, তারা বলছে সবসময়, এটা কখন কোরআনের মধ্যে যেটা বলছে, তোমার আল্লাহকে বলো বা তোমার লর্ডকে বলো, তোমার মালিককে বলো। যে তারা কখনোই বলেনি আমাদের আমাদের মালিক বা আল্লাহকে বলো। তো বললো যে জি, কোরআনের মধ্যে যে আছে। তো যদি এটা আমরা যদি দেখি, ইতে কি বলা হয়, আয়াত 5 নম্বর মায়দা আয়াতের 119 নম্বর, 119 থেকে 121 নম্বর আয়াত যদি দেখি আমরা, ওখানে এটাই পাওয়া যাবে। তারপর তোমার আল্লাহকে বলো বা তোমার লর্ডকে বলো আমাদেরকে খাওয়া দেখ। আমি একটু আয়াতটা শোনাবো। জি জি জি, আপনি যেখানে ভালো মনে করেন বলেন। জি, হ্যাঁ, এটা হচ্ছে কোরআনের সূরা আল-মাইদা, সূরা নাম্বার 5, আয়াত নম্বর 112। সেখানে বলা হয়েছে, إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين। যার অর্থ হচ্ছে হাওয়ারি বলা হয় কোরআনে
হচ্ছে যীশু খ্রিস্ট বা ঈসা নবীর যে স্পেশাল অনুসারী ছিল 12 জনের কথা, কোরআনে 12 জনের কথা বলা নেই, বাইবেলে আছে 12 জনের কথা যতটুকু আমি জানি। তো সেখানে এই হাওয়ারীরা ঈসা ইবনে মারিয়ামকে বলল যে, হে ঈসা ইবনে মারিয়াম, তোমার রব, তোমার প্রভু কি পারবেন যে আমাদের জন্য আসমান থেকে কোনো একটা মাইদা মানে দস্তরখানা নাজিল করতে পারবেন কি? এই যে এই সূরার নাম হচ্ছে মাইদা। মাইদা শব্দের অর্থ দস্তরখানা, অর্থাৎ আমরা যে জিনিস বিছিয়ে, মানে ধরুন আপনি টেবিলের উপরে যে ক্লথ বিছান কিংবা কোনো কাপড় বিছান কিংবা আপনি মাটিতে খেতে বসেছেন, আপনি আপনার থালা বাসনগুলো রাখার জন্য যে একটা কাপড় বা ক্লথ কিংবা যা কিছু বিছিয়ে রাখেন তার উপরে বসেন, বসে খান, ওইটাকে বলা হয় দস্তরখানা আরবিতে। তো বলছে আল্লাহকে এরকম কোনো দস্তরখানা নাজিল করতে পারবেন কিনা, উদ্দেশ্য হচ্ছে যে তারা খাবার চাচ্ছে যে আল্লাহ জান্নাতে কোনো খাবার নাজিল করবেন। তখন ঈসা ইবনে মারিয়াম বলেন, ক্বালাত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে অবশ্যই আল্লাহকে ভয় করো। এরপরে তারা জবাব দিল, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। তারা বলল যে আল্লাহ যে আপনি যে জান্নাত থেকে বা আপনার রব আল্লাহ যে জান্নাত থেকে খাবার নাজিল করবেন, আমরা সেখান থেকে খেতে চাই। তারপর আছে আমাদের অন্তর যাতে প্রশান্তি লাভ করে, এবং আমরা বুঝতে চাই বা জানতে চাই, নিশ্চিত হতে চাই যে আপনি যে নিজেকে নবী দাবি করছেন যে আপনার দাবিটা সত্য, এবং আমরা এই বিষয়ে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত হতে চাই, মানে আমরা আপনার নবুয়তের পক্ষে সাক্ষী দিতে চাই। এই হচ্ছে আয়াত। এর পরের আয়াতে এ নিয়ে আরো বিস্তারিত বলা হয়েছে। ঈসা ইবনে মারিয়াম আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لاولنا واخرنا وآية منك وارزقنا وانت خير الرازقين। তা ঈসা ইবনে মারিয়াম দোয়া করেছে, আল্লাহ সেটা নাজিল করেছে, এই আর কি। হ্যাঁ আজকাল ভাই বলুন। হ্যাঁ, তো এখন আল্লাহ আকাশ থেকে একটা টেবল, যে একটা দস্তরখান দিয়ে খাওয়া পাঠালো সব লোকের চোখের সামনে, তা দেখলো এটা আসতেছে, তারা খেলো। তারপরেও তারা এটা বিশ্বাস করলো না যে এটা আল্লাহ বলে কেউ আছে এবং তা হলো তাদের মাবুদ, তাদের লর্ড। তারপরেও বলতে থাকলো যে ঈসাকে যে তোমার আকা, তোমার বস বা তোমার আল্লাহ। তো এখন আল্লাহ আকাশ থেকে তাদের জন্য খাওয়া পাঠালো, কিন্তু মুহাম্মদের সময় আপনার মক্কার অনেক লোক না খেয়ে ছিল, কারণ দুর্ভিক্ষ হয়েছিল একটা, ওখানে ফেমিন হয়েছিল যেখানে তারা না খেয়ে ছিল, ওটা কোরআনের মধ্যে একটা আছে ওখানে। তো ওটা না খেয়ে থাকতো ওখানে, কিন্তু আল্লাহ তাদের কাছে কোনো খাওয়া পাঠাননি, তাদের কিছু খাওয়া দেয়নি। যখন কোরআনে এটা লেখা আছে যে আল্লাহ বলছে যে তোমাদের খাওয়া দাওয়ার দায়িত্ব আমার, আমি ছাড়া কেউ তোমাদের খাওয়া দিতে পারবে না। তো এই ঈসার সময় আল্লাহ আকাশ থেকে খাওয়া পাঠালেন, কি মুহাম্মদের সময় মক্কার বাসীর জন্য কোনো খাওয়া পাঠালেন না, এই ব্যাপারটা কি হতে পারে? এটা অর্থ এটা হতে পারে না যে ঈসা ছিল আর কাছে বেশি গুরুত্বপূর্ণ। আর আজকে আবার ডিসকানেক্ট হয়ে গেছেন সামহাউ, আপনি কাইন্ডলি আবার যুক্ত হন। আচ্ছা, আমি একটু অপেক্ষা করি আজগর ভাইয়ের জন্য। আজগর ভাই যে আয়াতটার কথা বলছিলেন সূরা আল মাইদার 112 নম্বর আয়াত এবং 112, 13, 14, 15 নম্বর আয়াতে বলা হচ্ছে মুহাম্মদের আল্লাহ যিশুর সময়, মানে যখন ঈসা নবী বা যীশু খ্রিস্ট জীবিত ছিলেন, তখন তাকে আসমান থেকে খাবার তার জন্য এবং তার উম্মতের জন্য আসমান থেকে খাবার পাঠিয়েছিলেন। এটা আল্লাহ কেন ঈসার জন্য পারলেন, মুহাম্মদের জন্য কেন পারলেন না, সেই প্রশ্ন করেছেন। হ্যাঁ আজগর ভাই। জি জি জি, এখন কথা হচ্ছে যে তাহলে মুসা এবং মুসার, যদিও কোরআন বলছে যে মুসা এবং ঈসা এবং তার যে অনুসরণকারী তারা ছিল মুসলমান, বলছে কোরআনের মধ্যে। কারণ কোরআন এটাও বলতেছে ইব্রাহিম থেকে আরম্ভ করে সব মুসলমান এখানে। যাই হোক, এখন এই ঈসা যে মোহাম্মদ আল্লাহকে, যে এটা মোহাম্মদকে আল্লাহ বলি বা মোহাম্মদ বলি একই ব্যক্তি, এটা সে যে মোহাম্মদ আল্লাহকে বলবে বা মোহাম্মদকে বলবে তুমি যে একজন বেওকুফ, তুমি যে একজন মিথ্যাবাদী, এটা কোরআনে এটা প্রুভ করতেছে। আমরা যদি আচ্ছা আজগর ভাই, আমি একটু আপনাকে আরেকটা জিনিস স্মরণ করিয়ে দিই। আল্লাহ শুধু যে ঈসা নবীর জন্য খাবার নাজিল করেছে তা না, এটা কিন্তু মুসা নবীর জন্য আল্লাহ আসমান থেকে জান্নাতি খাবার নাজিল করেছিলেন। সেটা আছে কোরআন সূরা বাকারার মধ্যে, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এটা সূরা আল বাকারা আয়াত নম্বর 57।
এই আয়াতের মধ্যে মোহাম্মদের আল্লাহ বলছেন, এটা কিন্তু কোরআনের আয়াত, জি জি আল্লাহ বলছেন যে আমি তোমাদের উপরে তোমাদেরকে আমি ছায়া দিয়েছি, এবং আহ, আহ, তোমাদের উপরে আমি মান্না সালওয়া নাজিল বর্ষণ করেছি বা নাজিল করেছি। মান্না সালওয়া, মান্না সালওয়াকে বলা হয় এটা হচ্ছে একটা জান্নাতি খাবার, আল্লাহ তাআলা বেহেশত থেকে মুসলমানদের জন্য পাঠিয়েছিলেন, অর্থাৎ মুসা নবীর উম্মতের জন্য পাঠিয়েছিলেন, মুসলমানদের জন্য না, ইহুদিদের জন্য। বাই দা ওয়ে, মানে একটা জিনিস বলে দিই, মুসা নবীর উম্মত কিন্তু ইহুদি, আর ঈসা নবীর উম্মত হচ্ছে খ্রিস্টান। ইসলামও তাদেরকে ইহুদি খ্রিস্টান হিসেবেই বলেছে, ইসলাম তাদেরকে মুসলিম বলেনি। তো আল্লাহ ঈসা এবং মুসা এই দুই নবীর উম্মতকেই জান্নাতে খাবার দিলেন, কিন্তু মোহাম্মদের উম্মতকে দিলেন না। হ্যাঁ বলুন। জি। তো এখানে মানন সালোয়া যেটা যেটা আপনি বললেন কোরআন আয়াত বাকারা থেকে, মান হচ্ছে এটা একটা, আমি যদি আমি দুটা শব্দ নিয়ে একটু কনফিউজ থাকি, ভুলে যাই। মান হচ্ছে একটা আপনার শিশির। হুম। ভোরবেলা যখন ছোট ছোট গাছ থাকে ওখানে যে শিশিরা জমে, এটাকে বলো মান। আর সালোয়া হচ্ছে একটা পাখি, যে পাখিটা আপনার মেডিটেরিয়ান সমুদ্র থেকে যখন ওখানে ঝড় উঠে এসে ওটা পরে এই যে আপনার বসে মরুভূমিতে বসে এসে। তো এই হিব্রুরা, তারা জিউ ছিল না, তারা হিব্রু ছিল তখন, কারণ হিব্রু ভাষা তারা বলতো। তো তারা ওই শিশির দিয়ে তাদের তেরেসা, তারা পিপাসা ই করতো, পানি পরিবর্তে পান করতো, এবং ওই পাখি ধরে এটাকে তারা খেত। যদি এটা খুব অবাস্তব কথা, কিন্তু এই দুটা শব্দের মানে হচ্ছে এই এই জিনিস দুটা, যার জন্যে কোরআন যেটা আছে, তারা এই হিব্রুরা মুসার ভগবান, যাকে আমরা বলতে পারি ইয়োয়া, আরেকটা নাম হচ্ছে আরেকটা কয়েকটা নাম ছিল তার জিহোবা। ভগবানের। জি, ইয়োয়া। আহ, তাকে বললো কি তুমি এত 40 বছর থেকে আমরা, তাদের 40 বছর ছিল মরুভূমিতে ছিল ওখানে, তো বললো আমরা এতদিন এই জিনিস খাই, কেন থাকো, আমাদেরকে শাক সবজি কিছু দাও। কোরআন আয়াতের মধ্যে সূরা বাকরাতে আছে। তো আল্লাহ খেপে গেল, তোমাকে এত সুন্দর খাওয়া দিচ্ছি, তোমরা বিরুদ্ধে কমপ্লেন করবা কেন? তো এ হলো একটা মানে বিশ্বাসের একটা অংশ। তো ওটা ওটা গেল একদিকে, যে প্রশ্ন হলো যে মোহাম্মদের উম্মতকে আল্লাহ খাওয়া দিল না কেন, তাদেরকে সাহায্য করলো না কেন? তারপরেও যদি আরেকটু আমরা আমাদের যোগে আসি, তাহলে আমার জিজ্ঞেস আপনি করতে হয় যদি। আচ্ছা, আরেকটা আজগর ভাই, আপনি একটা পয়েন্ট বলেছেন, সেটা আমি একটু আলোচনা করা সঠিক মনে করি। জি জি এই জি সূরা আল বাকারার 57 নম্বর আয়াতে যেমনটা বলা হচ্ছে যে আল্লাহ জান্নাত থেকে মান্না সালওয়া পাঠিয়েছেন। মান্না হচ্ছে এক ধরনের মানে তাফসির ইবনে কাসিরে বলছে এটা হচ্ছে মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে জি জি সাদা জি জি জল বা পানি, বা পানির মতো জিনিস। সেই পানিটা আল্লাহ গাছের উপরে নাজিল করেছেন, সেখান থেকে তৎকালীন যুগের লোকেরা খেত, কিন্তু জি জিনিসটা জান্নাত বেহেশতি। জি আর সালওয়া হচ্ছে এক ধরনের পাখি। জি তো আমরা দেখতে পাই এই সূরারই, আমি তো 57 নম্বর আয়াতের কথা বললাম, এই জি সূরারই আমি যদি আয়াত নম্বর 61 এর দিকে যাই, সেখানে তারা বলছে, ওই যে বনি ইসরায়েলের লোকেরা, তারা বলছে যে ওয়াইদ কুলতুম ইয়া মুসা লাম নাসবিরু আলা তাআমি ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিফাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। তো ওরা বলল যে হে মুসা, আমরা এই এক খাবারের উপর সন্তুষ্ট হতে পারছি না, মানে জান্নাতি খাবার, কিন্তু এর উপর সন্তুষ্ট হতে পারছি না। সুতরাং তুমি তোমার রবের কাছে প্রার্থনা করো, তিনি যেন আমাদেরকে জমিনে যে সমস্ত ফসল উৎপন্ন হয়, যেমন কাকর আছে, মানে এক ধরনের শশার মতো একটা খাবার, তারপরে ডাল আছে, পেঁয়াজ আছে, বা অন্যান্য বিভিন্ন সবজি, সেগুলো যেন তিনি আমাদেরকে দান করেন। আমরা ওই জান্নাতি খাবার চাই না। এরকমটা বললো যে আমরা এক খাবার নিয়ে সন্তুষ্ট না। তো তখন মুসা নবী তাদেরকে বললেন, কি বললেন, বললেন যে তোমরা যে আদনাই এই নিকৃষ্ট মানের খাবার চাচ্ছ, এই উত্তম খাবারের বদলে, মানে জান্নাতি খাবারের বদলে এই দুনিয়ার মাটির তলে হওয়া খাবারকে চাচ্ছ তোমরা। তখন তিনি বলেন ইহবিতু মিসরান ফা ইন্না লাকুম মা সাআলতুম। ঠিক আছে, তোমরা এই এই শহরে, এই জনপদে, মিসর শব্দের অর্থ হচ্ছে জনপদ বা শহর, তোমরা এই জনপদে বসবাস করো এবং তোমরা যা চেয়েছো সেটা তোমাদেরকে দেয়া হবে। জি তারপরে আল্লাহ বলছে যে ওয়াদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, তাদের উপরে অবধারিত করা হয়েছে লাঞ্ছনা এবং দারিদ্র, এবং খাওয়া চাওয়ার আল্লাহ, জন্য। হ্যাঁ, এই মানে মাটির নিচের খাবার চেয়েছে সেজন্য, এবং তারা আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে। এবং কারণটাও বলে দিয়েছে এই আয়াতের মধ্যে, যেটা এই জন্য যে তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করেছে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, এবং এই কারণেও যে তারা আল্লাহর অবাধ্য হয়েছে এবং সীমা লঙ্ঘন করেছে। কোরআন থেকে বলছি,
তাহলে একটা জিনিস এখানে উল্লেখ করার মতো আসবে ভাই, সেটা হচ্ছে এই যে বলা হয় জান্নাতের খাবার এত মজা এত মজা এত মজা যে একবার যদি কেউ খায়, তাহলে তো জান্নাতের খাবার তো আল্লাহ দুনিয়াতে বনি ইসরায়েলের লোকদেরকে মানে মুসা নবীর উম্মতকে দিলেন, তারা তো মাত্র কয়েকদিন খেয়ে বিরক্ত হয়ে গেল, এই ভাল লাগে না। তা আপনি এবার বলুন তো, যে যারা জান্নাতে যাবে তারা নাকি মানে মানে জান্নাতে এন্ডলেস, খালিদিনা ফিহা আবাদা, সেখানে কোনো শেষ নেই। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোরআনের আয়াত, যে সেখানে সে মানে জান্নাতের শেষ নেই। 1 কোটি বছর, 1 ট্রিলিয়ন কোটি বছর, মানে 1000 কোটি বছর, লক্ষ কোটি বছর, মানে শেষ নেই জান্নাত। তাহলে ওখানে যারা জান্নাতে যাবে তারা কি ওই 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 সমস্ত খেয়ে তাদের ভালো লাগবে? এতদিন পর্যন্ত খেতে পারবে জান্নাতি খাবার? জি জি, প্রশ্ন থাকে এটা। এখন কথা হচ্ছে যে এই যে এটাই হচ্ছে আজকাল মুসলমানদের যে আকর্ষণ, যে জন্য এত লোক ইসলাম গ্রহণ করতেছে আর এটাকে ফলো করতেছে, এর মধ্যে একটা জান্নাতের যে কি পাওয়া যাবে ওটা নিয়ে তারা খুব ব্যস্ত, ওটাকে বিশ্বাস করে, এবং এটা পাওয়ার জন্যই তারা ইসলামকে পালন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের মার্ডার করতে তৈরি, তারা রাজি। পাকিস্তানে একজন আলিম আছে, জামিল, তারিক জামিল বোধ সম্ভবত, তাকে ওই ইমরান খান তাকে পুরস্কৃত করেছিল কার ইসলাম প্রচারের জন্য। তার একটা বক্তব্য আমি শুনলাম, সে বলতেছে যে বেহেশতে যে আঙ্গুরের একটা গুচ্ছা হবে, এই আঙ্গুর যদি কেউ গায়ে পড়ে সে মারা যাবে, এত বেশি আঙ্গুর থাকে। এবং সে হুরের বর্ণনা দিল যে হুরের গায়ে 70,000 আপনার কাপড়ের এই থাকে, কভার থাকে 70,000, তারপরেও তাদের সৌন্দর্য বাইরে থেকে সূর্য আলোর মতো দেখা যায়। এই লোভনীয় যে কথা যেখানে আছে, যেখানে সে লোভে তো মুসলমানরা আজকাল পাগল, তারা সবকিছু করতেছে। আচ্ছা, বললে এই লোভটা। আচ্ছা, আরেকটা কথা এখন আসি আমরা, যে এই মোহাম্মদ আল্লাহকে, যে জিসাস ক্রাইস্ট কিভাবে বললো যে তুমি একজন গাধা, তুমি একজন বেকুফ, তুমি জানো না তুমি কি বলতেছো। আসগর ভাই একটু সামান্য তারিক জামালকে একটু দেখাই। জি দেখান। দেখি কি বলে সে, বেশিক্ষণ দেখাবো না। জি। হুরুম কা ক্যা হাল হো, মান আহাব্বা আন ইয়াকুন লাহু মিসলি ফালইআমাল বিরাদাতি রাব্বি, जो मुझे पाना चाहता है अपने रब को राजी कर। এটা আমি বেশিক্ষণ দেখালাম না। তারিক জামিল বলছে ওই হুরদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন, ওনার হুর নিয়ে অনেক আলোচনা আছে, এবং যখন হুর নিয়ে কথা বলে না, তখন ভদ্রলোকের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা অসাধারণ, মানে জিভে জল, মনে হয় জিভে জল এসে গেছে, মনে হয় এক্সপ্রেশন মানে হুরদের নিয়ে। মানে যে একটা হাদিস বললো যে হুররা নাকি বলবে, যারা আমাদেরকে পেতে চাও তারা যেন তাদের রব আল্লাহকে সন্তুষ্ট করো। হুরদের বর্ণনা আসলে ওটা এমন একটা লোভ, এই লোভে পড়লে মানুষ ভাই মানে খুন করবে না কেন? আচ্ছা, এই লোভ সম্বন্ধে সরি বলেন। জি, যদি আজকে একজন ব্যক্তিকে বোঝানো সম্ভব হয় যে তুমি যদি মানুষ খুন করো, এই যে দেখো কোরআনে লেখা আছে বিশ্বাস করো, খুন করলে তোমার জান্নাত, তাহলে ফালি আর্টিজানে যেরকম জঙ্গিরা হামলা করেছিল, এই হামলা করবে। আমি যখন বিশ্বাস করতাম, আমি যখন ইসলামে বিশ্বাস করতাম, সেই সময়ে যদি আমি আমার চোখের সামনে তসলিমা নাসরিনকে পেতাম এবং আমার হাতে যদি একটা চাকু দেওয়া হতো, আমি বলছি আমার 16-17 বছর বয়সের কথা, আমি নিশ্চিত তাকে হত্যা করার চেষ্টা করতাম। কারণ আমি জানি যে তাকে খুন করলে আমার যদি ফাঁসিও হয়, আমার বেহেশত নিশ্চিত। মানে তখন এটা বিশ্বাস করতাম। এখন এই বিশ্বাস আমি যখন করতাম, আমি নিজের সেই অতীতে, যদি আজকে আমার অতীতে যাওয়ার জন্য টাইম মেশিন লাগবে না, বিকজ আমার মেমোরি স্মৃতি সব আছে, সেই অতীতে যদি যাই আমি দেখি যে আমি কি ছিলাম। এবার যাদেরকে এটা বিশ্বাস করানো সম্ভব হবে তারা খুন করবে, এটা স্বাভাবিক। আমি একটা জিনিস দেখেছি আফসার ভাই, মানে ভারতের যারা চিঙ্কুবাম আমরা যাদেরকে বলি, যারা সারাদিন বলে হচ্ছে লেনিন এবং মার্কসের কথা, কিন্তু আসলে শেষমেশ গিয়ে ওই লেনিন মার্কসের আড়ালে মোহাম্মদের পূজা করে, এদেরকে যতই বোঝাই যে ইসলাম এগুলো বলেছে এবং ইসলাম এগুলো বিশ্বাস করে, এরা সবসময় গৌরবী করে মিথ্যা কথা বলবে যে না না কেউ এটা করে নাকি, কি বলেন, একটা মানুষকে বললাম যাও তুমি ওটাকে খুন করো, আর সাথে সাথে আত্মঘাতী হামলা করবে, খুন করবে। এগুলো সব হচ্ছে মানে বিজেপির ষড়যন্ত্র, আরএসএস এর ষড়যন্ত্র, মার্কিন সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র। এরকম চিঙ্কুবামদের সাথে কথা বলবে, কাশ্মীরে যখন জঙ্গি হামলা হয়েছে বলবে এগুলো সব বিজেপির করিয়েছে, আগের রাতে মোদী অমুক জায়গায় ছিল কেন, তা ওই সময় অমিত শাহ অমুক জায়গায় ছিল কেন, ঘটনাটা কি, তাহলে বিজেপি করিয়েছে। আবার ধরেন যে আমেরিকার টুইন টাওয়ারে হামলা হয়েছে, একটা চিঙ্কুবামকে জিজ্ঞাসা করবেন, সে বলবে না ধর্মের কারণে এগুলো হয় নাকি, সম্ভব নাকি, এটা হয়। এটা ওই সময় হচ্ছে আমেরিকান সিআইএ এর ষড়যন্ত্র ছিল,
ওসামা বিন লাদেনের নাম ব্যবহার করেছে, আসলে সিআইএ কাজটা করেছে। জি 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 কিন্তু আসলে ইসলামে বিশ্বাস করলে এই যে হুর, এত আমাদের আব্দুর রাজ্জাক হুজুর বলে না, এত নরম এত নরম এত নরম এত নরম, এই যে নরম নরম হুর, ওয়া কাওয়াইবা আতরাবা, তারপর আছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালাম। মানে সূরা রহমান, সূরা তারপর সূরা ওয়াকিয়া, এছাড়া আরো অনেকগুলো সূরাতে এই যে হুরদের বিবরণ আছে, সূরা নাবার মধ্যে আছে। এই বিবরণগুলো যদি কেউ পড়ে এবং যদি কেউ মুহাম্মাদের যে যুদ্ধের যে ইতিহাস সেটা যদি পড়ে এবং যদি সে বিশ্বাস করে, যদি সে পড়ে এবং বিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তির পক্ষে একসাথে একদিনে 1000 মানুষকে নিজের হাতে জবাই করে হত্যা করা সম্ভব। ওই ব্যক্তির পক্ষে একসাথে একই দিনে 1000 মানুষকে জবাই করে হত্যা করা সম্ভব। ঠিক যেভাবে মাত্র 2-3 দিন সময় নিয়ে মুহাম্মদ বনু কুরাইজা গোত্রের শিশু এবং প্রাপ্তবয়স্ক সহ 700 থেকে 900 মানুষকে জবাই করে হত্যা করেছে। এটা সম্ভব, বিশ্বাস করুন ভারতের চীনপন্থীরা, এটা সম্ভব যদি সে ইসলামে বিশ্বাস করে। এই জন্য আমি মুসলমানদেরকে বলি ইসলাম পড়তে, এবং ভারতের চিঙ্কুবামদেরকেও বলি ইসলামটা পড়তে। ইসলামটা ওই অরুন্ধতী রায়ের কাছ থেকে ইসলাম শিখবেন না, মমতা ব্যানার্জির কাছ থেকেও না, পিনাকি ভট্টাচার্যের কাছ থেকেও না। ইসলাম শিখতে হলে ইসলাম যারা জানে, যারা মুসলিম ছিল কোনো একটা সময়, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন। একটা কথা বলা যায়, মায়ের চেয়ে কি নানা বাড়ির খবর মায়ের চেয়ে মাসি বেশি জানে। নানা বাড়ির খবর মানে মায়ের চেয়ে বেশি জানে না কেউ। মানে ধরেন আমার নানা বাড়ির খবর আমার মায়ের চেয়ে বেশি কিন্তু আমি জানি না, ঠিক আছে? ঠিক সেরকম ইসলামের খবর অর্ক ভাদুরী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেবাশিস চক্রবর্তী, অতনু সাহা, অরুন্ধতী রায়, নোয়াম চমস্কি, এদের কাছ থেকে শুনবেন না ইসলামের ব্যাখ্যা। ইসলামকে জানতে হলে ইসলামের যারা প্র্যাকটিস করে তাদের কাছ থেকে জানবেন। যেমন জাকির নায়েক বলেছে মোহাম্মদ 9 বছর বয়সের শিশু আয়েশাকে বিয়ে করেছে এবং তার সাথে লডস্টিং করেছে, ঠিক আছে? ইসলামকে জানতে গেলে এক্স মুসলিমদের কাছ থেকে জানবেন, যারা কোনো একটা সময় মুসলিম ছিল, সেই ইসলামের ঘরের মানুষ, তার কাছ থেকে শুনবেন। MN রায়ের কাছ থেকে ইসলাম শিখবেন না। MN রায়, চক্রবর্তী, মুখার্জি কিংবা ডেভিড, মাইকেল, উইলিয়াম, এর কাছ থেকে না, ইসলাম শিখবেন এক্স মুসলিমদের কাছ থেকে। হ্যাঁ বলুন আজকে ভাই। জি, তো এখন শুধু হুর না, বেহেশতে তো চির মানে ফ্রেশ এবং ছেলেরাও আছে ওখানে। আচ্ছা আমি একটা জিনিস দেখাই আজকে ভাই, যে একজন কমেন্ট করেছে জবাই কর্ম তরে মুখ সামলা। জি, এখন ভারতের বামপন্থী চিঙ্কুদেরকে আমি বলি, আপনার কি মনে হয় এই কমেন্টটা মানে সিআইএ কিংবা সিআইএ এর এজেন্ট কিংবা আরএসএস বিজেপির এজেন্ট, সে আসলে হিন্দু কিংবা সে খ্রিস্টান, সে মুসলমান, সে যে কমেন্ট করেছে? আপনাদের কি মানে মস্তিষ্ক পুরো বিকৃত হয়ে গেছে? এ বেটা মুসলমান, ইসলামিক চেতনায়, ইসলামিক আদর্শে, মোহাম্মদের আদর্শে উজ্জীবিত হয়েই সেই কাজটা করেছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো ওখানে শুধু ভূত না, ওখানে তো ছেলেরাও আছে, ইয়াং ছেলেরা আছে ওখানে। এই ছেলেকে নিয়ে অনেক লোক বলে এই ছেলের সঙ্গে সোডোমি হবে না বা সেক্স হবে না, অনেকে বলে। তো এক্ষেত্রে আমি আপনাকে একটা রেকর্ডেড কথা বলছি। এটা ইজিপ্টে এক মুফতি ছিল, তার নাম ছিল আব্দুল হামিদ কিস্ক। সে তা ওয়াজ করলো যে মুসলমান পুরুষ বেহেশতে যাবে, তার পুরুষ লিঙ্গটা সব সময় দাঁড়ানো অবস্থায় থাকবে। এবং যেমনটা মুহাম্মদের মানে অনেক সময় দাঁড়ানো থাকতো, মানে ইসলামের নবী মুহাম্মদ তারও মোটামুটি বলতে গেলে অধিকাংশ সময় ওইটা দাঁড়ানোই থাকতো। জি, তো সে বললো সবসময় দাঁড়া থাকবে এবং সে সবসময় এই হুর আর ছেলেদের সঙ্গে সেক্স করবে। তো এটা শুনে কিছু লোকের এটা মানে তাদের ভালো লাগলো না, তখন তারা এই ব্যাপারটা আল আজহার ইউনিভার্সিটিকে রেফার করলো। তো তারা বললো যে আমার কাছে এটা পুরো একটা লেখা আছে, একটা বই আছে আমার কাছে। আল আজহার বললো যে এটা সত্য না, সত্য হচ্ছে যে পুরুষের লিঙ্গটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে, সবসময় না। এবং আপনার এই ছেলেদের সঙ্গে সেক্স করা এটা সম্ভব, কিন্তু এটাকে কনফার্ম করা যাবে না।
তো আপনি যদি কোরআনটাকে আবার যদি আমরা যাই ওখানে দেখি, ওখানে বলতেছে অনেক লোক বলে, অনেক মৌলানাকে বলতে আমি শুনছি, এই ছেলেগুলো হলো যারা বেহেশতি তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। আপনি বোধহয় ওটা জানেন এর সম্বন্ধে। তো আমি একটু এই গিলমান সম্পর্কে কোরআনের যে আয়াতগুলো আছে সে আমি 2-3টা আয়াত একটু তাহলে বলি। জি জি, এটাকে বলা হয় গিলমান। প্রথমে শুরু করি সূরা ওয়াকিয়া থেকে। সূরা ওয়াকিয়া হচ্ছে কোরআনের 56 নম্বর সূরা, তার 17 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। বলা হচ্ছে যে তাদের মানে যারা জান্নাতবাসী, যারা বেহেশতে যাবে, তাদের সামনে ঘোরাফেরা করবে হচ্ছে চিরস্থায়ী শিশুরা। এই চিরস্থায়ী শিশুর অর্থ হচ্ছে তারা কোনোদিন মরবে না, আর একটা হচ্ছে তারা কখনোই বড় হবে না, তারা শিশুই থাকবে। ওই বাচ্চারা তাদের সামনে ঘোরাঘুরি করবে হচ্ছে পানপাত্র নিয়ে, গ্লাস এবং পানপাত্র মানে জগ গ্লাস এগুলো নিয়ে তারা ঘুরবে, এবং মানে হচ্ছে এক ধরনের মানে পানির পানপাত্র নিয়ে ঘুরবে, যে যার মধ্যে শারাব থাকবে, শারাব মানে মদ জাতীয় জিনিস থাকবে, কিন্তু সেই মদ খেলে মাতাল হবে না। যেমন 19 নম্বর আয়াতে বলা আছে লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনসিফুন, ওই মদ খেলে মাথা ঘুরাবে না এবং মাতলামি করবে না। গেল। আমি এই গিলমান নিয়ে কোরআনের আরো আয়াত বলতে পারি, যেমন সূরা আল ইসের মধ্যে আছে, সূরা তুরের মধ্যে আছে 52 নম্বর সূরা আয়াত নম্বর 24, ওয়া ইয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন, যে জান্নাতবাসী যারা আছে তাদের সামনে জান্নাতের বালকেরা ঘোরাফেরা করবে, দেখলে মনে হবে যেন তারা সুরক্ষিত মুক্তার মতো মনে হবে। আর তারপরে আরো আছে সূরা আল ইনসান বা সূরা আত-তাহর, এটাকে সূরা আল ইনসান বলে, সূরা আত-তাহর বলে, 76 নম্বর সূরা। সেখানে বলা হচ্ছে ওয়া ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, যে তাদের সামনে জান্নাতবাসীদের সামনে ঘোরাফেরা করবে হচ্ছে চিরস্থায়ী শিশুরা, যদি তুমি তাদেরকে দেখো তাহলে মনে হবে যেন সুরক্ষিত মুক্তা। তো এই গিলমান নিয়ে কোরআনের মানে মানে কি বলে অল্প বয়সী বালক যারা দেখতে অতীব সুন্দর, মুক্তার মতো সুন্দর, তারা ঘোরাফেরা করবে, এই কথা কোরআনে আছে। কিন্তু তাদের সাথে আপনার কোন রকম কি বলে যৌন রিলেশন হবে কিনা বা যৌনতা হবে কিনা সেটা কোরআনে বলা নেই। জি না, বলা নাই এটা, জি ওটা বলা নাই। কিন্তু কথা হচ্ছে যে এই ওখানে একটা আয়াতের মধ্যে যে আমি খুঁজতেছিলাম, আমার তো অনেকগুলো মার্কিং আছে, বুঝতে ওটা পারছি না। একটা আয়াত আছে, তুমি যদি ও স্থানটা দেখো তুমি মনে করো একটা নেয়ামার, এটা আয়াতে যদি আপনি দেখেন ওটা আছে। আজকে ভাই একটু একটা কমেন্টের দিকে একটু মনোযোগ দিতে চাই, সরি। জি, আর তার আগে একটা কথা বলে দিই যে আজকের লাইভটা আমি একটু পরেই যুক্ত হওয়ার লিংক দেব। জি জি, আমাদের প্রিয় আলম ভাই যুক্ত হতে চাচ্ছেন, কিন্তু আমি আসলে আজকে ভাইয়ের সাথে কথাটা এখন একটু শেষ করব, তারপরে অন্যদেরকে যুক্ত হওয়ার লিংক দেব, অসুবিধা নাই। আর এই কমেন্টটা খুব উল্লেখযোগ্য যে মাসুদ ভাই লাভ জিহাদ নিয়ে কিছু বলবেন। আমি লাভ জিহাদ নিয়ে বলবো, কিন্তু লাভ জিহাদ এই শব্দটাকে আমি পছন্দ করি না। কারণ হচ্ছে লাভ এবং জিহাদ দুটো সম্পূর্ণ পরস্পর বিরোধী শব্দ, এই দুটোকে এক করার চেষ্টা করবেন না। জিহাদ হচ্ছে লাভের সম্পূর্ণ বিপরীত। জিহাদ মানে খুন করো, ধর্ষণ করো, গনিমতের মাল নাও, পুরোটা ঘৃণা। লাভ মানে ভালোবাসা। আপনি লাভ জিহাদ কিসের ভিত্তিতে বলেন? ওটা ভারতের হিন্দুত্ববাদীরা বলে, তাই বলে আমি রিকোয়েস্ট করবো আমাদের বন্ধুরা কেউ যেন লাভ জিহাদ শব্দটা ইউজ না করেন। ওটা হিন্দুত্ববাদীরা বলে, কারণ হিন্দুত্ববাদীরাও লাভের বিরুদ্ধে, তারাও ভালোবাসার বিরুদ্ধে। আমি দেখেছি ভারতের বিভিন্ন ভিডিও, হিন্দুত্ববাদীরাও পার্কে গিয়ে কিন্তু ওই কি বলে মোরাল পুলিশিং করেছে, এই তুই ওর সাথে প্রেম করিস কেন, নারী পুরুষ একসাথে বসা কেন, সমাজ উচ্ছন্নে গেল, এরকম ব্যাপার আছে। সুতরাং লাভের সাথে জিহাদ শব্দ নেবেন না। হ্যাঁ, এবার মুসলমানরা অমুসলিমদেরকে ভালোবাসার ফাঁদে ফেলে বা প্রেমের কথা বলে তাদেরকে ইসলামে কনভার্ট করার চেষ্টা করে, এটা জিহাদ। এটাকে শুধু জিহাদ বা অন্য কোনো টার্ম ইউজ করতে পারেন, কিন্তু এর সাথে লাভ শব্দটা যায় না। আমি কোনোভাবে এর সাথে একমত না। জি, আমি আপনার সঙ্গে একমত মুফতি সাহেব। আচ্ছা, যাই হোক, আমরা বেহেশতের যে লোভে ওখানে যে ছেলে আছে, এটা নিয়ে আমরা অন্যদিন একটা বিস্তারিত এটা একটা প্রোগ্রাম করতে পারেন। এটা নিয়ে আমার একটু রিসার্চ আছে, এটার উপরে আমি একটু আর বক্তব্য দিতে পারবো এটাতে। তো আপাতত আমরা ঈসা দিয়ে ফিরে যাই। তো ঈসা মোহাম্মদকে বা আল্লাহকে যেভাবে বলছে তুমি একজন গাধা, তুমি মিথ্যাবাদী, এটা কোরআন একটা সে বলতেছে। আচ্ছা, এর আগে আমরা বলতে পারি একটা কথা আপনার সঙ্গে পরিষ্কার করে নিই, কে মুসা বা ঈসা আল্লাহকে কি বলবে বা মোহাম্মদকে কি বলবে, ওটা কোরআনের মধ্যে
এক্স্যাক্টলি যেভাবে বলবো ওটা একটা কোট করা আছে। হুম। অর্থাৎ তারা যে তাদের শব্দগুলো প্রত্যেকটা শব্দতে তারা কি বলবে মোহাম্মদকে বা কিয়ামতের দিন বা পৃথিবীতে কি বলছে ওটাকে এক্স্যাক্টলি কোরআনের মধ্যে আরবি ভাষাতে কোট করা হয়েছে। এর মানে এটা দাঁড়ায় না যে মুসা এবং ঈসার ভাষা ছিল আরবি, না হলে যদি তাদের ভাষা আরবি আর না হয়ে থাকে তাহলে মুসা এবং ঈসা কোন ভাষাতে কথা বলতো? একটা প্রশ্ন এখানে থেকে যায়। এটা আমার মনে হয় কেউ এটাকে অনেক লোক কাছে উত্তর না থাকতে পারে। আচ্ছা, ওটা একদিকে রেখে এখানে আসি। যখন আল্লাহ মুসাকে ঈসাকে জিজ্ঞেস করবে যে তুমি মানুষজনকে বলছো যে তোমরা মেরি ওয়ার্শিপ করো, ইবাদত করো তাকে, তখন আপনি ঈসার উত্তরটা পড়ে দেখেন সূরা মায়দার 119 নম্বর 120 নম্বর আয়াতটা। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ, এই আয়াতটার কথা বলছেন সূরা আল মায়দা। যখন আল্লাহ বলল যে ঈসা ইবনে মারইয়ামকে, যে ঈসা ইবনে মারইয়াম তুমি কি লোকদেরকে বলেছো যে আমাকে এবং আমার মা মরিয়মকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে উপাস্য রূপে গ্রহণ করো? ক্বালা সুবহানাকা মা ইয়াকুলুনি আন আকুলা মা লাইসা লি বিহাক। ঈসা বললেন যে হে আল্লাহ, আমি যে কথা অনুচিত, এরকম একটা অনুচিত কথা আমার পক্ষে বলা তো কোনোভাবেই শোভা পায় না। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহ, যদি আমি বলতাম তাহলে আপনি জানতেন। তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, আমার মনে কি আছে সেটা আপনি জানেন কিন্তু আপনার মনে কি আছে আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গায়ব, আপনি গায়েবের খবর জানেন। আজকে ভাই জি, তারপর 120 মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইয়াবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, আমি তো কেবল তাদেরকে সেই কথাই বলেছে যেটা আপনি আদেশ দিয়েছেন যে আমার রব এবং তোমাদের রব, বা আমার প্রভু এবং তোমাদের প্রভুর ইবাদত করো। ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, যতদিন পর্যন্ত আমি তাদের মধ্যে ছিলাম, মানে ঈসা তার কওমের লোক কথা বোঝাচ্ছেন, ততদিন পর্যন্ত আমি তাদের উপরে সাক্ষীদাতা ছিলাম বা তাদের শাহিদানা দর্শক, তাদেরকে দেখছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিবা আলাইহিম, যখন আপনি আমাকে মৃত্যু দিয়ে দিলেন, মৃত্যু দেবেন তা না, যখন আপনি আমাকে মৃত্যু দিয়ে দিলেন তখন আপনিই ছিলেন তাদের রক্ষণাবেক্ষণকারী। হ্যাঁ, এটাতে এ দাঁড়ায় যখন আল্লাহ মোহাম্মদ তাকে বলবে যে তুমি এইসব কাজ করছো কিনা, সে বলছে আমি যদি কিছু করতাম তুমি তো জানতা, এবং আমি যা করছি তুমি যা বলছো তাই করছি, আমি যা বলতে বলছে তাই বলছি। তো এটা ইনডাইরেক্টলি ঈসা বলতেছে যে তুমি সবকিছু জানি আমাকে জিজ্ঞেস করতেছ কেন যে আমি এটা করছি কিনা, এটা করছি কিনা, করিনি কেন, এটাই বলছে, বুঝাচ্ছে না এখানে? হ্যাঁ, তো তুমি এত জ্ঞানী হওয়া সত্ত্বেও যদি আমাকে এসব প্রশ্ন করো তাহলে এটা কি বুঝাচ্ছে যে তুমি একজন ব্যক্তি যে কিছু জানো না। এবং এটা নিয়ে আবার আজগর ভাই, এটা নিয়ে আবার একটু কথা আছে। আমরা যখন মাদ্রাসায় এই আয়াতের তাফসীর পড়েছি তখন হুজুররা আমাদেরকে যে ব্যাখ্যাটা দিয়েছিলেন সেটা আমি একটু বলি। হুজুররা বলেছেন যে দেখো, অনেক সময় তোমরা, মানে হুজুরাকে আমাদেরকে বলছে, তোমরা দুই ছাত্রের মধ্যে কোনো একটা কিছু নিয়ে কোনো একটা ঝামেলা হলো, কিছু হলো, তা আমি দেখলাম, আমি জানি কে দোষ করেছে, তবু আমি জিজ্ঞাসা করলাম যে এটা কোনটা, ঘটনাটা কি, এটা কি তুমি বলেছো? আমি জানি এই কথা সে বলেনি, তারপরে জিজ্ঞাসা করি কেন বলি, কারণ এটা গুরুত্ব বোঝানোর জন্য। তো এরকম ভাবে আল্লাহ যিশুকে, যেখানে আল্লাহ ঈসাকে জিজ্ঞাসা করলেন যে ঈসা তুমি কি কথা বলেছো, এই কথা যে ঈসা বলেনি সেটা তো আল্লাহ জানে, তারপরও জিজ্ঞাসা করলো কেন? এই কথার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ যিশু, ঈসা তোমার নামে তো এই ধরনের কথা লোকেরা বলে বেড়ায়, তুমি নাকি এই কথা দাবি করেছো, আসলে কি তুমি করেছো? ভালোবেসে আল্লাহ ঈসাকে জিজ্ঞাসা করেছেন। আচ্ছা, এটা হলো মৌলবীদের ব্যাখ্যা, এটা আপনি সব ছাত্রদের পড়ানো হয়, কিন্তু আল্লাহর সঙ্গে মানুষের তুলনা করা যায়? আল্লাহর সঙ্গে মানুষের তুলনা করা যায় না, কিন্তু আল্লাহ তো তার নিজের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, এটা তো কোরআনে আছে। যেমন কোরআনের মধ্যে আছে আল্লাহর রঙে তোমরা রঙিন হও। সুতরাং আল্লাহর কিছু গুণাবলী মানুষের মধ্যে থাকাটা মানে ইসলাম অনুযায়ী কিন্তু ভুল না থাকতে পারে।
তো আল্লাহ এটা থাকতে পারে যে আল্লাহ মার্ডার করছে যে মোহাম্মদ এতগুলো, তার মধ্যে আল্লাহ কোনো ছিল, তার কোনো বিচিত্র ছিল এর মধ্যে? মোহাম্মদ যে খুন করেছে এগুলো আল্লাহর হাত ছিল কিনা? জি, হ্যাঁ ছিল তো, কারণ কোরআনের মধ্যেই বলা আছে না যে ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, অর্থাৎ আপনার সূরা আনফালের একটা আয়াতের মধ্যে আছে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, যে তোমরা তাদেরকে হত্যা করোনি, বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন। তুমি তীর নিক্ষেপ করোনি, আল্লাহ তীর নিক্ষেপ করেছেন, তাহলে তো আল্লাহ তো ঘাতক। খুন করেছে তখন আল্লাহ নিজেকে খুনি বলছে, আমি আল্লাহ খুন করেছি। জি, সূরা আনফাল 17 নম্বর আয়াতটা বলছেন তো না ওটা? হ্যাঁ 17 নম্বর আয়াতে এটা হচ্ছে আপনার ওই যে বদরের যুদ্ধের পরে, এটা যখন মোহাম্মদ সবাইকে বললো আমি এতগুলো লোককে আমি মারছি, তখন আল্লাহ আসি ওখানে বললেন, আল্লাহ হাজির হয়ে গেলেন মোহাম্মদের কাছে, কে না তুমি মারো না, এটা আমি মারছি। তো অর্থাৎ আল্লাহ তখন তো যুদ্ধ হতো তলোয়ার দিয়ে বা আপনার বাল্লম নিয়ে যুদ্ধ হতো, তখন তো বন্দুক ছিল না, আর তীর দিয়ে হতো, তীর। তো তখন কি আল্লাহ যে এতগুলো লোককে মারলেন, তো আল্লাহ কি বদরের ময়দানে গিয়ে হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করছেন? আল্লাহ তাদের মেরেছে, কিন্তু আল্লাহ কিভাবে মারলো সেটা কিন্তু কোরআনে বলা নেই। না, বলা নাই। অন্য কিছুতে মেরেছে তা জানি না। না, আমরা এটা বললাম তো সে সময় যেখানে আল্লাহ বলে যে কোন ওটা হয়ে যায়, সে যদি বলতো এই যে 700 বা 1000 যে কাফির ছিল তাদেরকে মারার জন্য 2500 ফেরেশতা দেওয়া হলো, তাই না? 3000, 3 থেকে 5000, মানে 3000-এর কথা বলা হয়েছে, 5000-এর কথা বলা হয়েছে সূরা আলে ইমরানের মধ্যে। জি, তো এতগুলো ফেরেশতা যদি 1000 কাফেরকে মারার জন্য যথেষ্ট না হয়ে থাকে, সেখানে আল্লাহ আসি তাদের সঙ্গে যুদ্ধ করছে, এই যুদ্ধ করে তাদেরকে মারছে আল্লাহ। যেখানে একটা ফেরেশতা, যে ফেরেশতাকে কখনো দেখা যায় না, সেই ফেরেশতার কাছে তো 1 লক্ষ মানুষ কিছু না। কারণ সে এসে আমার গলাতে তলোয়ার মারলো, আমি দেখতেছি না সে কে। তো এতগুলো ফেরেশতা যদি 1000, কেবল 700, কেবল 1000 কাফের ছিল, তাদেরকে মারার জন্য 2000 ধরে নিলাম আমরা, বা 2500 পর ধরে নিলাম, ফেরেশতার যশস্ব ছিল না, সেখানে আল্লাহ নিজে এসে তাদেরকে মারলো। এখন কিভাবে মারলো এটা কোরআন না থাকলেও এটা আমরা এটা বুঝে নিতে পারি যে তৎকালীন যে সময় যে যুদ্ধটা হতো তখন এই আপনার বন্দুক দিয়ে হতো না, কারণ হাতে তলবার নিয়ে যুদ্ধ করত। এই তলবার হলো মুসলমানদের আল্লাহর একটা অস্ত্র, যার জন্য দেখেন আপনি সৌদি আরবের যে ন্যাশনাল ফ্ল্যাগটা আছে, ফ্ল্যাগের উপর কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, নিচে তলোয়ারের ছবি। জি, তলোয়ার তাদের হলো ন্যাশনাল সিম্বল। এই তলোয়ার তাদের ন্যাশনাল সিম্বল, এমনকি তারা যখন নাচে দেখবেন তলোয়ার হাতে নিয়ে নাচে। জি, আগেরবার যখন ডোনাল্ড ট্রাম্প এসে গেছিল, সৌদি আরবে গিয়েছিল, বা এবারও যখন গিয়েছে, সৌদির লোকেরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সামনে নাচ প্রদর্শন করেছে তরবারি হাতে নিয়ে। দ্বিতীয়ত আপনি যে কথাটা বলছিলেন যে বদর যুদ্ধে আল্লাহ যুদ্ধ করেছে কিনা বা ফেরেশতা পাঠিয়েছে কিনা, সেটা কিন্তু কোরআনে আছে। কোরআনের সূরা নাম্বার 3, সূরা আলে ইমরান, আয়াত নম্বর 123, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। অর্থ হচ্ছে যে আল্লাহ বদরে, একেবারে স্পেসিফিক বদরের কথা উল্লেখ করা হচ্ছে, বদরে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন, তোমরা ছেলে খুব দুর্বল, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, সম্ভবত তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে। তারপরে বলা হচ্ছে যে যখন তুমি মুমিনদেরকে বলেছিলে তোমাদের জন্য কি এটা যথেষ্ট নয়, আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, আল্লাহ আসমান থেকে 3000 ফেরেশতা পাঠাবেন তোমাদের সাহায্য করার জন্য। এটা 24। এবার 25 নম্বর আয়াতে বলা হচ্ছে, 125 নম্বরে, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। যে বলা মুহাম্মদ আল্লাহ বলছে যে জেনে রাখো তোমরা যদি তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহকে ভয় করো, এবং যদি কাফেররা তোমাদের কাছ থেকে তোমাদের কাছে যুদ্ধ করার জন্য হঠাৎ চলে আসে, তো বলছে যে আমি আল্লাহ তোমাদেরকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, চিহ্নিত ফেরেশতা, একেবারে বিশেষ ধরনের অস্ত্র সজ্জিত ফেরেশতা বা বিশেষ ধরনের ফেরেশতা, আর 5000 তাদের দিয়ে সাহায্য করব। এখন ইসলামিক যারা স্কলার তাদের মধ্যে কেউ বলে বদর যুদ্ধে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন,
3000, কেউ বলছে 5000। বদর যুদ্ধে কাফেররা মারা গেছে 70 জন, মুসলমানরা মারা গেছে 14 জন। অবভিয়াসলি মুসলমানরা মারা গেছে, মুসলমানদের মৃতের সংখ্যা কাফেরদের তুলনায় অনেক কম। কিন্তু কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলমানদের সংখ্যা ছিল 313। তাহলে কাফেরদের সংখ্যা যদি 1000 হয়, 313 মুসলিম সোলজার, 3000 ফেরেশতা, আমি যদি সংখ্যা কমটা ধরি 3000 ফেরেশতা, 3000 ফেরেশতা থাকা অবস্থায় 14 জন মুসলমান মারা গেল কেমনে? 3000 ফেরেশতা যদি একটা যুদ্ধে নামে অস্ত্র নিয়ে, সেখানে 14 জন মুসলমান মরলো কেন? আর কাফেররা যুদ্ধটা কেন হলো? 3000 ফেরেশতা না, একজন ফেরেশতা যদি থাকে, ওই 1000 কাফেরকে ধরে একটা চর মারবে, 1000 কাফের শেষ। একটা ধাক্কা দেবে, 1000 কাফের শেষ। মানে এই জন্য বলি, মুসলমানরা আপনাদের কি এই সমস্ত আয়াত পড়ার পরে একটুও খটকা লাগে না? কখনোই খটকা লাগে না? আচ্ছা, ওখানে ওখানে একটা আয়াত আছে যেটা আমি নম্বর ভুলতেছি, সম্ভবত আমি যদি ভুল করি আমার সংশোধন করি। ওখানে লেখা আছে যে আমি ফেরেশতা পাঠাইনি, কিন্তু তোমাদেরকে পাঠাও বলছি, তোমাদের সান্ত্বনা দিয়েছে। কিন্তু সেটা ফেরেশতা পাঠায়নি ঠিক সেটা বলেনি, কিন্তু সান্ত্বনার কথা বলা আছে যে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন তোমাদেরকে, তোমাদের সান্ত্বনা দেওয়া হয়েছে, অর্থাৎ সে আল্লাহ ফেরেশতা পাঠায়নি। আচ্ছা, এই যে বদরের যুদ্ধ বা উহুদের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ যেগুলো হয়েছে, বা হুনান যুদ্ধটা মেনশন করা আছে কোরআনে, কিন্তু এই বদরের যুদ্ধটা এটা তো ইসলামের ফাউন্ডেশন এটাতে। যদি ওখানে যদি মুসলমান যদি ওখানে হারতো যুদ্ধতে, ইসলাম শেষ হয়ে যেত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ ছিল, যেটা মোহাম্মদ একটা ওই যে টেররিজম যে লুকে অ্যাটাক করা, এই বদর যুদ্ধ থেকে আরম্ভ হয়েছে। কিন্তু তো এটা কোরআন আছে যে আবু সুফিয়ান যে একটা কারওয়ান নিয়ে আসতেছিল সিরিয়া থেকে, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, তারা কোরআন মধ্যে তারা নিরস্ত্র ছিল। তাদের পরে আক্রমণ করার জন্য মোহাম্মদ বিরাট একটা প্রোগ্রাম করে এটা করছিল, এবং তারা ছিল মোহাম্মদ যে বদরের ছোট একটা টিলা ছিল, ওটার উপর বসে আল্লাহর কাছে দোয়া করতে। সে যুদ্ধ করেনি, কিন্তু তার এই 313 জন লোক যে যুদ্ধ বদরের যা মুসলমান ছিল, তারা ভয় পেয়ে গেছিল লোক দেখে। তখন তাকে আল্লাহ এইসব তাকে বললো, তাদের ঘুম পাড়ায় দিল, ঘুম পাড়ায় তাদেরকে কম সংখ্যা দেখালো, আর কাফেরদেরকে শোয়াই দিয়ে মুসলমান সংখ্যা বেশি দেখালো। কোরআন মধ্যে এটা আছে। কিন্তু তো এখানে যে আল্লাহ যে চিটার বা ডিসিভার যাকে বলা হয়, এখান থেকে প্রুভ হচ্ছে। তো এখন দেখেন বদর যুদ্ধটার নাম নাই এখানে লেখা নাই কোরআনে। কিন্তু আসগর ভাই, আপনি বদর যুদ্ধের যে কথাটা বললেন, এটা কিন্তু কোরআনেই আছে। মানে কোরআন থেকে প্রমাণ করা যায় বা কোরআন থেকে প্রমাণ দেয়া যায় যে বদর যুদ্ধটা ছিল একটা ডাকাতি, যেটা ডাকাত মোহাম্মদের অভিযান ছিল। জি জি, ডাকাতি অভিযান ব্যর্থ হওয়ার পরে সে যুদ্ধটা শুরু হয়। কিন্তু আগে অ্যাটাক করেছে মোহাম্মদ এই যে মানে বাংলাদেশের মুসলমানরা, ভারতের মুসলমানরা এবং ভারতের চিঙ্কুবামেরা বলে ইসলামের সবগুলো যুদ্ধ নাকি ছিল আপনার ডিফেন্সিভ, অফেন্সিভ ছিল না। ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধটাই ছিল অফেন্সিভ। এবং চিঙ্কুরা বলে মোহাম্মদ নাকি আপনার ডাকাতি করতো না। মোহাম্মদের প্রথম যুদ্ধটাই ছিল ডাকাতির অভিযান। কারণ কোরআনের সূরা আনফাল 8 নম্বর সূরা আপনারা পড়েন, সেখানে 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদ ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তাইফাতাইনি আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকাতি তাকুনু লাকুম ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়া ইয়াকতা'a দাবিরাল কাফিরিন। যার অর্থ হচ্ছে, যখন আল্লাহ তোমাদেরকে অঙ্গীকার করেছিলেন যে তিনি একটা দলকে তোমাদের মুখোমুখি করবেন, আর তোমরা চেয়েছিলে যে যারা নিরস্ত্র দল, শক্তিহীন দল, অর্থাৎ বাণিজ্য কাফেলার কথা বলা হচ্ছে, সেটা যেন তোমাদের হয়, মানে যুদ্ধ করা লাগবে না, তোমরা বিনা যুদ্ধেই ডাকাতি করতে পারবে। তো কিন্তু আল্লাহ আবার চেয়েছেন যে না, ওইটা না করে তিনি চেয়েছেন যে সত্যকে প্রতিষ্ঠিত করতে, তার কালিমাকে প্রতিষ্ঠিত করতে, এবং কাফেরদের কি বলে মেরুদণ্ড ভেঙে দিতে, বা কাফেরদের শির দ্বারা ভেঙে দিতে চেয়েছেন তিনি। তো এই যে কথাটা আছে যে আল্লাহ কাফেরদের ধ্বংস চেয়েছেন, আর তোমাদেরকে আল্লাহ ডাকাতি করার সুযোগটা দিলেন না, এই আয়াতের থেকে বোঝা যায় যে মুসলমানরা ওই নিরস্ত্র দল, যেটা বাণিজ্য কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে যাচ্ছিল, সেখানে ডাকাতি করার একটা প্রস্তুতি নিচ্ছিল। সেটা আবু সুফিয়ান জেনে গেছে। জেনে যাওয়ার পরে আবু সুফিয়ান পথ চেঞ্জ করে গেছে, এবং পরে একটা সশস্ত্র বাহিনী চলে আসে, তাদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়। এখন এই কথাটা কোথায় আছে? আমি যা বললাম আপনার কি মনে হয় বানিয়ে বলছি? হাদিসের মধ্যে আছে এবং তাফসিরের মধ্যে আছে। তাফসিরের মধ্যে আছে কোন তাফসির? ইবনে কাসির পড়বেন, তাবারি পড়বেন, কুরতুবি পড়বেন, বাগাবি পড়বেন, সেখানে এই কথাগুলোই লেখা আছে। যদি দেখতে চান আমি এখন স্ক্রিনেও দেখাতে পারবো। যে যুদ্ধটা মুসলমানদের একটা ডাকাতি অভিযান ছিল, এবং ডাকাত মোহাম্মদ এই যুদ্ধটার নেতৃত্বে, মানে ডাকাত দলের প্রধান মোহাম্মদ এটার নেতৃত্বে ছিল।
আজগর ভাই। জি, যে এ মোহাম্মদ যে হিজরত করলো বা পলাইলো মক্কা থেকে মদিনা, তার উদ্দেশ্য এটাই ছিল কি সে 13 বছর মক্কাতে ইসলাম প্রচার করে সে কোনো বেশি লোককে ওখানে মুসলমান বানাতে পারেনি। এবং সে যেহেতু তার যখন সে তার ওখানে যে ট্রাইবাল একটা সাপোর্ট সে হারাই ফেললো, তার দাদা মারা গেল, তার চাচা মারা গেল, যার ফলে সে গেছিল যে আপনার তাইফ, যেখানে গেছিল তাইফ, ওখানে তারা তাদের সাপোর্ট চেয়েছিল, কিন্তু তারা পিটায়ে তাকে মেরে ওখান থেকে তাড়াই দিল। পথে সে বসেছিল, যখন একটা লোককে পাঠালো যে দেখো মক্কা থেকে কোনো কোনো লোক আমাকে প্রোটেকশন দেবে কিনা, কারণ তৎকালীন সময় প্রোটেকশন ছাড়া কেউ ওখানে বাঁচতে পারতো না, ট্রাইবাল চিফের প্রোটেকশন দিয়ে। তো কোরআনে অনেকগুলো যে ব্যাপার আছে, এটা ওল্ড হিস্ট্রিক্যাল, মানে যদি ইসলামিক হিস্ট্রি যদি বিশ্বাস করি তখন আমরা জানতে পারবো অনেক কিছু ব্যাপার এখানে আছে। তখন সে বসে ওখানে একা বসে করবে কি, তখন সে তার কবিতা আবৃত্তি করা আরম্ভ করলো। ওটা শুনে আপনারা জিনরা মুসলমান হয়ে গেল। এটা গেল একটা দিক। তো এই যে সে চিন্তা করলো যদি আমি সে ওই অন্য কোথাও লোক পাঠাইছিল, ওখানে ইথিওপিয়া না কোথাও পাঠাইছিল তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, এটা তো ইতিহাসের মধ্যে আছে। কিন্তু যখন মোহাম্মদ দেখলো যে আমি এত কিছু করার পরে এখানে আমি ইসলামকে এস্টাবলিশ করতে পারছি না, তো এবং আমার এখন তার মধ্যে তার ওয়াইফ যে তার ব্যাংকার ছিল খাদিজা, সেও মারা গেল। তারপরে ও যে আপনার কি বলা হয় মেরা, যেগুলো সব ঘটনা ঘটলো, তারপর সে দেখলো যদি বাঁচতে হয় আমাকে, তো আমাকে মদিনা গিয়ে এই যে কাফিরদের কাফলাটা আসে ওখান থেকে পাশ হয়ে, ওটাকে আমাকে আমার কন্ট্রোল নিতে হবে। সে এই চিন্তা নিয়ে সে মদিনা গেল সেখানে। এখন মদিনার যে ওখানে লোক ছিল এবং মক্কার লোকের মধ্যে অলিখিত বা একটা মুখে তাদের একটা বন্দোবস্ত ছিল যে আমাদের কাফলা এখান থেকে আসা যাওয়া করবে, তোমরা ওটাকে ডিস্টার্ব করবে না। তো এই ভিত্তিতে তারা ওখান থেকে কারওয়ান প্রতি বছর একবার যেত মক্কা থেকে মদিনা। তাদের জন্য 1 বছরের যে খাওয়া দাওয়া যা জিনিস ছিল ওগুলো ওখান থেকে নিয়ে আসতো, এবং ওটা দিয়ে তারা বেঁচে থাকতো ওখানে। কারণ মক্কাতে কখনো কোনো চাষবাস হতো না, কিছু একটা ঘাস পর্যন্ত উঠতো না ওখানে সে সময়। তখন যখন এই কারওয়ানটা আসতেছিল অবশ্যই নিয়ে, মোহাম্মদ খবর পেল যে তারা আসতেছে, সে এটাকে ডাকাতি করার জন্য লোকজনকে উপস্থিত করলো। এইটা যখন এখানে এই যে 700-1000 কাফেররা ওখানে যে হেরে গেল এবং দৌড় দিয়ে ভাগলো ওখান থেকে, তারপরে তাদের পিছনে গিয়ে তারা যত জিনিস ফেলে গেছিল ওগুলা মুসলমানরা ওটা কালেকশন করলো। তৎকালীন যুদ্ধতে আপনার ওখানে কেউ সোনা রূপা নিয়ে যেত না কেউ ওখান থেকে। খাওয়া ছিল, কাপড় চোপড় ছিল, ছুরি ছিল, এগুলো তারা সংগ্রহ করা আরম্ভ করলো ওখান থেকে। এটা তো আপনার ইতিহাস পড়ছেন বলে, আমরা অনেক মুসলমান সম্প্রদায় পড়ছে ওখানে। কিন্তু ওখানে যখন জয় হলো, তারা এই কাফেররা ওখান থেকে দৌড় দিল কেন, তারা যুদ্ধ করলো না কেন তারা এতগুলো লোক থাকা অবস্থায়? এটা কারণ ছিল যে এদের পজিশনের, মোহাম্মদের পজিশনের উপরে ছিল, তারা নিচে আসছিল। এবং তারা যে এই 250 মাইল মক্কা থেকে মদিনা আসলো, দৌড় দিয়ে হেঁটে, উঁটের উপরে, ঘোড়ার উপরে, খচ্চরের উপরে যে উঠিয়ে তারা আসলো এবং হেঁটে আসলো, তারা ক্লান্ত হয়ে গেছিল। তাদের কাছে শক্তি হারায় ফেলছিল, এবং তাদের কাছে পানি ছিল না। কারণ পানিটা যে ওখানে যে পানির একটা কুয়া ছিল, ও কুয়াটা মোহাম্মদের দখলে ছিল। এই কারণে তারা ওখান থেকে যুদ্ধটা কন্টিনিউ করতে পারেনি, ওখান থেকে তারা পলায়ন আরম্ভ করলো, তাদের ধাওয়া করলো মুসলমানরা। এই যুদ্ধতে যদি মুসলমানরা হারতো তাহলে ইসলাম শেষ হতো, মোহাম্মদ শেষ হয়ে যেত। এবং এই যুদ্ধ তার মানে সে জিতার পরে এই মদিনার যত জুরা ছিল তারা ভয় পেয়ে গেল ওখান থেকে। এখন দেখেন উহাদের যুদ্ধে মোহাম্মদ কিছু লোক ভিন্ন ভিন্ন জায়গায় পোস্ট করলো কে তোমরা এখানে গার্ড করো, তোমরা এখানে গার্ড করো, যেমন কাফের এখন আসতে না পারে। তো তার হুকুম অমান্য করে কিছু লোক ওখান থেকে সরে গেল, এবং তারা ওই যে লুট ত্রাস করা আরম্ভ করলো, ওখান থেকে জিনিস সংগ্রহ করা আরম্ভ করলো। এইখানে জায়গাটা পেয়ে তখন কাফেররা ঢুকে এখানে আসলো। তখন মোহাম্মদ দেখে ওখান থেকে পলায়ন করে পাহাড়ের উপরে গিয়ে একটা পাথরের পিছনে ঢুকে গেল ওখানে। তার সঙ্গে সম্ভবত ওমর ছিল তার সঙ্গে, যদি ভুল না করি। ওখানে যখন গেছে তখন তারা পাথর মেরে তার 2টা দাঁত ভাঙিয়ে ফেললো। কিন্তু
যদি কাফেররা চেতো যে তাকে মারবো, তারা খুব সহজে তাকে মারি ফেলতে পারতো। এই কাফেররা সবচেয়ে বড় ভুল এখানে করছে একটা, কে যদি তখন মোহাম্মদকে মেরে ফেলতো তাহলে ইসলামরা থাকতো না, তাদের ধর্ম নষ্ট হতো না, তাদের পুরো সংসার সবকিছু নষ্ট হতো না। তো ওখানে তারা, যেটা আমার ধারণা, যে তারা মারেনি তাকে দুই কারণে। একটা ছিল তাদের সে বংশের লোক ছিল, কুরাইশ থেকে ছিল তারা, মোহাম্মদ। দ্বিতীয় হচ্ছিল যে তাদের মধ্যে যে যদি একটা লোককে মারা হয় তো তাকে ওটা 8টা লোককে মারতে হবে, তাকে তাদের যে কিসাস বলে একটা যে ছিল তাদের মধ্যে, ওটার ভয়ে। তো এই যে দাঁত ভাঙলো তখন এত এত আল্লাহ এত প্রিয় বান্দা নবী রসুল, যে দাঁতগুলো ভাঙলো, এটাতে আল্লাহ কোথায় ছিল? আচ্ছা, আসগর ভাই somehow এটাই তো বোঝা যায় যে সবকিছু মোহাম্মদের পরিকল্পিত, মোহাম্মদের ব্যাপার ছিল। এবং যে মক্কার যে মূর্তি পূজারীরা যে ভুল করলো তাদের জীবনে সবচেয়ে বড়, মোহাম্মদকে শেষ না করে। এবং মোহাম্মদকে সেদিন শেষ না করার কারণে আজকে 1400 বছর ধরে পৃথিবীবাসী ভুগছে। হ্যাঁ, পৃথিবীবাসী আগুন, সন্ত্রাস, তাণ্ডব, ডাকাতি, খুন, ধর্ষণের মাধ্যমে ভুগছে। আচ্ছা, আমাদের মধ্যে আজকে ভাই আলম ভাই এসছেন, আমি একটু আলম ভাইয়ের কাছে যেতে চাই। আলম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। মাসুদ ভাই কেমন আছেন? ভালো আছি। দুঃখিত আজকে আপনাকে একটু দেরিতে যুক্ত করলাম। না না, সমস্যা নাই, আলোচনা শুনছিলাম। আমি কমেন্ট করছি আমাকে নাকি দেখা যাচ্ছে না, আমি জানি না কেন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে না। আপনাকে মানে এটা আপনার ছবিও দেখা যাচ্ছে না, আর একটা মানে কালো একটা দেখা যাচ্ছে আর কি। ক্যামেরার সমস্যা মনে হয় এরকম তো। তাই আপনি একটু দেখেন আপনার ক্যামেরা কি অফ করে রাখছেন কিনা। আমাকে এখন দেখা যায়? না না, আপনার দেখা যাচ্ছে না। এরকমটা হওয়ার কারণ কি? কোনো কারণ দেখতে পাচ্ছি না। যাই হোক, পরে আমি এটা ঠিক করে নেবো আজকের মতো। তাহলে মানে আজকে আর ঠিক করা সম্ভব হচ্ছে না, পরে চেষ্টা করবো ঠিক করতে। হ্যাঁ, আসগর ভাই যে কথাটা আলাপ করলেন এর মানে পরিপ্রেক্ষিতে আমি আরেকটু কথা বলি, অ্যাড করি। বদরের যুদ্ধের কথা মানে আলাপ করলেন, যে বদরের এটা কোনো যুদ্ধ না, এটা তাদের বাণিজ্য কাফেলার মধ্যে নবী মুহাম্মদের লোকেরা আক্রমণ করছে। কিন্তু এটাই মুসলমানরা মানে ইসলামিক ইতিহাস যারা লেখছে, ইতিহাস তো লেখে বেশি তারা, এরা এটাকে মানে বদরের যুদ্ধ হিসেবে বিবেচনা করে। কিন্তু মদিনাতে নবী মুহাম্মদের এই সাহাবীরা মানে গাজওয়া বাহিনী সে তৈরি করছিল 8 জন করে, এবং এটার মানে প্রধান ছিল হলো হামজা, ওনার চাচা হামজা, ওনার থেকে মানে 4 বছরের বড় হামজা। এই গাজওয়া বাহিনী এখানে রাত্রে ঘুরেফেরা যতটুকুই মনে করেন যে ডাকাতি করতে পারছে বা চুরি করতে পারছে, এগুলা দিয়ে জীবনযাপন করছে। তাদের মধ্যে একটা জানা ছিল যে মক্কার লোকেরা তাদের যে ভরণ পোষণের খানা এবং খাদ্যদ্রব্য এগুলা সিরিয়া থেকে আসে। তো এদের কারণ ওরা আগে মক্কায় ছিল বিদায় এটা জানে যে তাদের মক্কার লোকদের খাবার গুলা কোথা থেকে আসে এবং কোন পথে আসে। তখন তারা চিন্তা করলো যে এইভাবে ঘুরে ফিরে তো আর তেমন কিছু পাচ্ছি না, তাইলে আমরা মক্কার যে বাণিজ্য কাফেলা আছে ওগুলোর উপর হামলা করব। তো ওইভাবে হামলা করতে করতে মানে 7টা বাণিজ্য কাফেলার উপরে হামলা করে তারা সফলতা অর্জন করতে পারে নাই। কারণ বাণিজ্য কাফেলা নিয়ে যারা যায় তাদের সাথেও অস্ত্র থাকে, এবং তারা মানে 2-3টা বাণিজ্য কাফেলা একত্রিত হয়েও যায়। 8ম বাণিজ্য কাফেলা যেটা মক্কানদের ছিল, সেই 8ম বাণিজ্য কাফেলাটা ছিল সেটা মানে সেটা নাকলাতে গিয়ে তারা আক্রমণ করে। সেটাকে মুসলমানরা বলে নাকলা যুদ্ধ, কিন্তু আসলে এটা মানে নাকলা অভিযান, মানে নাকলা বাণিজ্য কাফেলা আক্রমণ। আচ্ছা, রিপিট হচ্ছে কেন কথা মাসুদ ভাই? একটু একটু হচ্ছে, জি একটু একটু হচ্ছে, জি। আচ্ছা, কথা বলুন আলম ভাই। আচ্ছা, তো আসগর ভাই এখানে যে বিষয়টা মানে রাতের অন্ধকারে মানে বাণিজ্য ফেরত নিরীহ কুরাইশ কাফেলার উপরে মোহাম্মদ ও তার মক্কাবাসী অনুসারীদের মানে পরপর 7টা ডাকাতির চেষ্টার পর মানে প্রথম সফলতা আসে হলো নাকলা নামক স্থানে। সময়টা ছিল জানুয়ারি মানে 624 সাল, মানে রজব মাস আর কি তখন ছিল। সন্ত্রাসী কায়দায় মানে এরা জোরপূর্বক মানে তাদের জীবিকা ভিত্তিক এই প্রথম 8টি অভিযানের
কোনোটাতেই তারা সফল কাম হয় নাই, কিন্তু এটার মধ্যে সফল কাম হয়েছে। সফল কাম কিভাবে হয়েছে? নবী মোহাম্মদের লোকজনগুলা এরা মাথার চুল কামাইয়া ফেলছিল, এরা মাথার চুল কামাইয়া ফেলছিল, এবং মাথার চুল কামাইয়া ফেলার কারণে মানে বাণিজ্য কাফেলার মধ্যে যারা ছিল এদের নাম ছিল হইলো আপনার আহ আচ্ছা, আমর বিন আল হাদরামি, ওসমান বিন আব্দুল্লাহ ও তার ভাই নফল বিন আব্দুল্লাহ এবং আল হাকাম বিন কেশুইন, এই চারজন ছিল। এখন এই আরোহী এই কুরাইশগণ তখন মানে এই মানে যারা যাদেরকে আক্রমণ করার জন্য তারা প্রথম চিন্তা করছিল, ভয় পাইছিল, পরবর্তীতে তাদেরকে তাদের মাথা মুন্ডিত অবস্থায় দেখে, যে মাথায় তাদের চুল ছিল না, মাথা মুন্ডিত অবস্থায় দেখে তারা মনে করে যে না, এরা তো আপনার ইয়াতে যাচ্ছে, তাদের মধ্যে একটা স্বস্তি ফিরে আসে, যে তারা তো নিরাপদ মনে করে, এই ভেবে যে তারা ওমরাতে যাচ্ছে, অর্থাৎ ওই তীর্থযাত্রীতে যাচ্ছে। ওমরার যে বিধানটা, এই বিধানটা কিন্তু এই নবী মুহাম্মদের ধর্ম প্রচারের আগেও ছিল। আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা মানে মানাত দেবীর মানে করতো আর কি, এরা মানে পূজা করতো, এবং এরা মানে ওমরাতে যাওয়ার মানে বিধান তাদের আগেই ছিল, হজ করতে যাওয়ার এবং ওমরা করতে যাওয়ার। এবং দেখেন এই এরা যখন নিরাপদ বোধ করে তখন তারা তাদেরকে ভয় পায় না। এরই মধ্যে কি করে, এরই মধ্যে মানে নবী মোহাম্মদ যাদেরকে পাঠাইছিল এদের একজন মানে মানে ওয়াকিদ বিন আব্দুল্লাহ আল তামিম, মানে সে তার দনুক সিরা মানে ওটের পেটে যে একজন বসা ছিল তাদেরকে মানে তাকে হত্যা করে। হত্যা করার পরে তাদের মধ্যে একজন আপনার মানে পালায়া যায়, আর বাকি দুইজন মানে দুইজনকে তারা বন্দি করে। এবং দুইজনের মধ্যে ছিল ওসমান বিন আবদুল্লাহ ও আল হাকাম বিন মানে কৌশল। এই দুইজনকে তারা মানে করে আত্মসমর্পণ করে, এবং তার দুজনকে বন্দি করে মালামাল সব নিয়ে চলে আসে। মালামাল সব নিয়ে চলে আসার পরে মানে কুরাইশরা তখন তাকে মানে এই দুইজনকে মুক্তিপণ নিয়ে বা মুক্তিপণ দিয়ে ফেরত নেওয়ার একটা চিঠি পাঠায় বা একটা দূত পাঠায় তখন, যে তোমরা এই দুজনকে ছেড়ে দাও, মালামাল তো তোমরা যা নিছো, কিন্তু এই দুইজনকে ছেড়ে দাও। কিন্তু ওই দুইজনকেও ছাড়ে নাই। এর কারণ হলো মানে তখনও মানে মোহাম্মদের যে অনুসারী ছিল সাদ বিন আবি ওয়াক্কাস ও উতবা বিন গাজওয়ান, এই দুইজন ফিরা না আসা পর্যন্ত, কারণ তারা একটু পথভ্রষ্ট হয়ে গেছিল, তো এই দুইজন তখন আইসা মদিনায় পৌঁছে নাই। তখন নবী মোহাম্মদ বলল যে এই দুইজন ফিরে না আসা পর্যন্ত আমি তাদেরকে মুক্তিপণের বিনিময়ে আমি ছাড়বো না, কারণ মানে আমার আশঙ্কা যে তোমরা তাদের ক্ষতি সাধন করতে পারো। তো এই বিষয়টা, এই নাকলার এই মানে বিষয়টায় কুরাইশদের মধ্যে একটা মানে গুঞ্জন সৃষ্টি হচ্ছিল যে মোহাম্মদ তো দিন প্রচার করে বা মানে জান্নাতের জন্য দিন প্রচার করতেছে, সে একদম নবী দাবি করতেছে, কিন্তু তাদের মধ্যে এই রজব মাসে, মহরম এবং এই রজব মাসে এটা কোনো যুদ্ধ বিগ্রহ করা বা কোনো হত্যা করা আর নিষেধ ছিল, এটা নিষিদ্ধ মাসের মধ্যে পড়ে। তো নিষিদ্ধ মাসের মধ্যে পড়ে বিদায় এরা এটা নিয়ে খুব মানে তুচ্ছতাচ্ছিল্য করে, দিন সে কোনো প্রকারেই নবী হইতে পারে না, কারণ সে আমাদের একটা নিষিদ্ধ মাস সেটা জানে, সে নিজেও জানে, সে আগে নিজেও মক্কায় ছিল এবং এই বিধানটা সে জানে আমাদের গোত্রের। এই বিধানটা জানেও সে আপনার এই নিষিদ্ধ মাসে মানে মানে হত্যাও করছে এবং বাণিজ্য কাফেলা আক্রমণ করছে। তখন কিন্তু এই যে মোহাম্মদের বিরুদ্ধে যে অভিযোগটা করেছিল, আর সাথে আমি একটু বলে দিই, আপনি যে ঘটনাটা বলেন নাখলার ঘটনা, এটা আছে সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে। ইবনে হিশাম ইবনে ইসহাক থেকে এই ঘটনাটা বর্ণনা করেছেন। একই সাথে এটা আছে তারিখে তাবারি যেটা আরবি কিতাব, সেটার দ্বিতীয় খণ্ডের 553 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা আছে। না, আমি পড়ছি হলো ইবনে হিশামের এই যে সিরাতুন নবী, যেটা ইবনে হিশাম ওইটার থেকে পড়ছি। এখানে তখন যারা মক্কার লোকেরা যখন দাবি করে তখন কিন্তু কোরআনের একটা আয়াত নাযিল হয়। মক্কার লোকেরা যখন বলে, আলম ভাই আমাকে একটু বলতে দেন, ওই আয়াতটা আমি বলছি। হ্যাঁ, সূরা বাকারা 217 নম্বর আয়াতটা আর কি। হ্যাঁ, যখন আপনার মক্কা এই মুহাম্মদ এইভাবে হারাম মাসে আপনার
একটা ডাকাতির কাজ করলো, তখন কুরাইশরা বলা শুরু করলো যে মোহাম্মদ কেমন নবী, সে তো হারাম মাসে, যে মাস নিষিদ্ধ, এই মাসে যুদ্ধ করা নিষিদ্ধ, সেই মাসে এসে যুদ্ধ শুরু করলো বা সেই মাসে ডাকাতি করে। তখন কোরআনের 200 সূরা আল বাকারা 217 নম্বর আয়াত নাজিল হয়, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। তো অর্থাৎ মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের ডাকাতির পক্ষে সাফাই গাওয়া শুরু করলেন এটা দিয়ে, যে তারা তোমাকে জিজ্ঞাসা করবে হারাম মাসে যুদ্ধ করা সম্পর্কে, তুমি বলে দাও যে হারাম মাসে যুদ্ধ করাটা পাপের কাজ। কিন্তু আল্লাহর রাস্তা থেকে বাধা দান করা এবং আল্লাহর বাধা দান করা এবং আল্লাহকে অবিশ্বাস করা এবং আল্লাহর যে মসজিদে হারাম আছে মসজিদে হারাম থেকে বাধা দান করা এবং হচ্ছে মসজিদে হারামের যারা অনুসারী তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া, এই সব কিছু হচ্ছে আরো খারাপ এবং ফিতনা সৃষ্টি করা হত্যাকাণ্ডের চেয়েও খারাপ। এই কথা দ্বারা মোহাম্মদের আল্লাহ বোঝাতে চেয়েছে যে ওরা ইসলাম গ্রহণ করে না, ওরা যে কাবা ঘরের দখল করে রেখেছে, ওরা যে মুসলমানদেরকে কি বলে কাবা ঘরের মধ্যে ঢুকতে দিচ্ছে না, এই সমস্ত এগুলো হচ্ছে হত্যাকাণ্ডের চেয়েও খারাপ। সুতরাং এই হত্যাকাণ্ড জায়েজ আছে বা এই ডাকাতিটা জায়েজ আছে, এভাবে সাফাই গাইল। আমি একটু এখন কনক্লুশনে যেতে চাই, যে কারণ অলরেডি 1 ঘন্টা 12 মিনিট হয়েছে, আমি যাচ্ছি শেষ করে দিতে। আলম ভাই এবং আসগর ভাই দুজনে যদি একটু কনক্লুশন করে দেন তাহলে ভালো হবে। আলম ভাই। আলম ভাই শুনতে পাচ্ছেন? আমি আজগর ভাইয়ের আলোচনাটা 30 মিনিট শুনলাম, আপনারা দুজনে যে আলোচনা করতেছিলেন। আজগর ভাই, এখন আপনি মানে আমার বক্তব্য হলো যে গতকালও আপনি বিষয়টা নিয়ে আলোচনা করছেন, আজকেও মানে আলোচনা করছেন, যেখানে মানে ঈসা নবীর যে মুজিজা, এই মুজিজাটা নিয়ে যে সে দেখেন মানে মরিয়মের যখন নাকি কোলের শিশু নিয়ে বসে আছে, তখন মরিয়ম কিন্তু একজন ইহুদি ছিল। তো তখন কোলের শিশু নিয়ে বসে আছে, তখন ইহুদিরা আয়সা মরিয়মকে বলতেছে যে মরিয়ম তুমি এটা কি কাজ করছো? তোমার ভাই মানে হারুন তো মানে তেমন খারাপ লোক ছিল না, তোমার পিতামাতাও মানে তেমন মানে অসতী ছিলেন না। তখন মরিয়ম কিন্তু শিশুটার দিকে ইঙ্গিত করে দিছে। ইঙ্গিত করার পর শিশুটা, তখন কোলের শিশুটা যে আজ হইতে 2 দিন বা 3 দিন আগে হয়েছে, যে বুকের দুধ পান করে, সে কিন্তু তখন কথা বলতেছে। সে শিশু বলতেছে আমি তো আল্লাহর বান্দা, মানে আমি হলাম আব্দুল্লাহ। আল্লাহর বান্দা মানে আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। একজন কোলের শিশু যখন আপনার এইভাবে কথা বলে যে আমি আল্লাহর বান্দা এবং তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন, এটা কত বড় একটা মুজিজা। আর নবী মুহাম্মদকে কিন্তু মক্কার লোকেরা কিন্তু তখন বলছিল মানে এই যে সূরা মানে 21 নম্বর সূরার মধ্যে যে জিনিসটা আছে যে সে আমাদের কাছে নিদর্শন আনে না কেন, যেমন নিদর্শন সহ আগমন করেছিলেন পূর্ববর্তীগণ। তখন নবী মোহাম্মদ জবাব দিছে যে তাদের পূর্বে মানে আমি যেসব, মানে আমি বলতে এখানে আল্লাহ, তাদের পূর্বে আমি যেসব জনপদ ধ্বংস করে দিয়েছি তারা বিশ্বাস স্থাপন করেনি, এখন তারা কি বিশ্বাস করবে? অর্থাৎ কুরাইশদের দাবি ছিল যে তুমিও কিছু মুজিজা দেখাও, আর তুমি তো একজন গরিব, তুমি তো একজন নিঃস্ব, তো একটা কাজ করো। অবিশ্বাসের দাবিটা ছিল 17 নম্বর সূরার 90 থেকে 97, যদি আপনি পড়েন তাহলে পাবেন, সেখানে লেখা আছে অবিশ্বাসীরা দাবি করছিল, তারা বলে আমরা কখনো আপনাকে বিশ্বাস করব না যে পর্যন্ত না আপনি ভূপৃষ্ঠে একটি ঝর্ণা প্রবাহিত করবেন, অথবা আপনার নিজের জন্য একটা খেজুরের বাগান হবে। মানে আপনার তো নিজেরই খাওয়ার নাই, তো আপনার নিজের জন্য একটা খেজুরের বাগান হবে। তেমনি ভাবে তখন সে উত্তর দিছে, মোহাম্মদ তখন উত্তর দিছে যে পবিত্র মহান আমার পালনকর্তা একজন মানব, আমি একজন রাসূল ছাড়া আর কিছুই না। এখন দেখেন উভয়ের মুজিজার মধ্যে যদি আমরা পার্থক্য করি, তাইলে নবী মুহাম্মদের মধ্যে যে নবুয়ত। আলম ভাই, এই যে আপনি যেটা দাবি করলেন, যে কথাগুলো বলেন সূরা মরিয়মের আয়াত নম্বর হচ্ছে সূরা ইসরার আয়াত হ্যাঁ 19 নম্বর সূরা মরিয়মের মানে ওই যে কোলের শিশু যখন কথা বলে আর কি 30 নম্বর আয়াতটা। না আমি এটা বলছি যে সূরা 19 নম্বর সূরার 90 নম্বর আয়াতে যখন আপনি কথাগুলো বলছেন, এখানে শেষ দিকে গিয়ে যখন আল্লাহ মানে মোহাম্মদ যখন কোনো মুজিজা অলৌকিক কিছু দেখাতে পারলো না, তখন আর কি খোরা যুক্তি দেওয়া শুরু করলো যে আমি তো একজন মানুষ, আল্লাহ তো আমাকে পাঠিয়েছে, তো
তোমাদের ঈমান আনলে অসুবিধাটা কি? আমি মানুষ নবী হয়ে এসেছি বলে কি তোমাদের ঈমান আনতে অসুবিধা? তারপরে হচ্ছে শেষে গিয়ে 96 নম্বর আয়াতে বলছে, কুল কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। 96 নম্বর আয়াতে হাস্যকর কথা আল্লাহ যুক্তি দিচ্ছে যে, নবী তুমি বলে দাও যে আল্লাহই হচ্ছে তোমাদের আমাদের মাঝে সাক্ষীদাতা হিসেবে যথেষ্ট, আল্লাহই সাক্ষী থাকুক। মানে অর্থাৎ এখন যে আল্লাহকে তারা দেখেনি সে আল্লাহকে সাক্ষী মানছে এবং বলছে যে আল্লাহ তোমাদের সবাইকে দেখে। এই যে আমি 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 ওই কথাটাই বলতেছিলাম যে ঈসা নবীর যে মর্যাদা, একজন নবী হিসাবে তার যে মর্যাদা, এবং এইগুলা যে নবী মোহাম্মদ কুরাইশদের কাছে ব্যাখ্যা করছে, এর প্রত্যুত্তরে কিন্তু কুরাইশরা বলছিল যে তুমি আমাদেরকে কিছু মর্যাদা দেখাও, তুমি যেমন একজন নবী দাবি করতেছো, তো তুমিও একটু মর্যাদা দেখাও। তো ওই সময় তো ওইখানে পানির খুব অভাব ছিল, বলছিল যে তুমি একটা করো, একটা পানির একটা ঝর্ণা বানায় দেখাও, একটা অলৌকিক। তুমি বলছো মুসা নবী লাঠি দিয়ে আঘাত করে এইভাবে পানির মানে ঝর্ণা তৈরি করছে, তো তুমি এরকম একটা তৈরি করে দেখো, আমাদের তো পানির খুব অভাব। এবং এটা আপনার এই যে 17 নম্বর সূরা 90 থেকে 97 টোটালটা যদি আলোচনা করেন এই 7টা আয়াত, তাহলে এখানে দেখা যায় সেখানে তাদের দাবিটা ছিল যে তোমার জন্য অন্তত আমাদের জন্য কিছু না করো, তোমার জন্য অন্তত একটা খেজুরের আঙ্গুরের বাগান করো, এবং তোমার জন্য তোমার মানে পালনকর্তাকে বলো যে তোমার তো চালচুলা কিছু নাই, তো তোমার জন্য অন্তত পক্ষে একটা মানে সোনার তৈরি একটা ঘর মানে নির্মাণ করে দিই। আর না হয় অন্তত পক্ষে তুমি বলতেছো যে এটা একটা মানে কোরআন আল্লাহর কিতাব, তাইলে অন্তত কিতাবটা একসাথে নাজিল করুক, একটা কিতাব রূপে আমাদের কাছে নাজিল করুক, আমরা তাও বিশ্বাস করব। কিন্তু এর উত্তরে সে নবী মোহাম্মদ বলতেছে যে পবিত্র মহান আমার পালনকর্তা, আমি একজন মানুষ এবং আমি একজন রাসূল ছাড়া আর কিছু না। এখন আমরা যদি জিনিসটা হচ্ছে এমন যে মোহাম্মদকে যা যুক্তি দেওয়া হোক জবাব একটাই, আমার আল্লাহ অতি পবিত্র, আমার আল্লাহ সব দেখে, আমার আল্লাহ সব জানে, আমার আল্লাহ সব বোঝে। উত্তর কিন্তু হ্যাঁ, শেষ পর্যন্ত আপনি দেখেন যখন তারা দাবি করছে 21 নম্বর সূরার মধ্যে যে মানে তুমি তো আমাদের কাছে মানে তুমিও একটা নিদর্শন আনয়ন করো, তুমি খালি পূর্ববর্তী নবীদের খালি নিদর্শনের কথা বলতেছো, মর্যাদার কথা বলতেছো, ইউনূস নবীর কথা বলতেছো, মুসা নবীর কথা বলতেছো, ঈসা নবীর কথা বলতেছো, তো কাজেই এখানে তুমিও আমাদের কাছে একটা নিদর্শন আনয়ন করো, আমাকে দেখাও, তুমি একটা মর্যাদা দেখাও। তখন মোহাম্মদের উত্তর দিছে ওই আয়াতটার মধ্যেই, আপনি মানে এই যে মানে 21 নম্বর সূরা 5 থেকে 6 মোহাম্মদ উত্তর দিছে যে পূর্ববর্তী যে জনপদ দিয়েছিল সেই জনপদ তো আল্লাহ বলছে যে এই জনপদ তো আমি ধ্বংস করে দিছি, কারণ তারা তো বিশ্বাস করে নাই। কাজে তোমাদের কাছে মুজিজা আনলো তোমরা বিশ্বাস করবে না। আরে ভাই, আপনি মুজিজা আনার পরে আমরা বিশ্বাস করি না করি, তখন না আপনি বলতে পারেন যে আমি তো তোমাকে একটা মুজিজা দেখাইছি, একটা মানে স্বর্ণের ঘর বানিয়ে দেখাইছি, একটা পানির ঝর্ণা 5টা ঝর্ণা বানিয়ে দেখাইছি, তারপরে না বলতে পারি যে তোমরা বিশ্বাস করো নাই। ওকে, ধন্যবাদ। আজকে আলোচনা করেন মানে ঈসা নবীর সাথে নবী মোহাম্মদের যদি কম্পেয়ার করেন, তাইলে এখানে মানে এটা কোনোভাবেই কম্পেয়ার হয় না। আমি টোটাল কোরআনের মধ্যে আমি দেখছি ঈসা ইবনে মরিয়ম হলো টোটাল কোরআনের মধ্যে হলো হিরো। হ্যাঁ, মানে তার মানে ইসলামের ব্যাখ্যা অনুযায়ী বা কোরআন পড়লে বোঝা যায় যে নবী হিসেবে ঈসা বা যীশু খ্রিস্ট মুহাম্মদের চেয়ে অনেক উপরে আছে। হ্যাঁ, অনেক উপরে। মানে কোরআন থেকেই এটা প্রমাণ করা সম্ভব, কোরআন থেকে আপনার। এবং এই যে কোরআন সূরা মাইদার মধ্যে যে যে জিনিসটা আছে, মানে সেখানে দেখেন মানে স্পষ্টত মানে আছে যে আল্লাহর অনুমতিতে সে কি কি করছে। আচ্ছা, তাহলে আজকের মতো শেষ করে দিতে চাই। আজকের ভাই একটু যদি শেষ কথা বলেন, তারপরে শেষ করে দেব। ওকে, ধন্যবাদ। আলোচনা ধন্যবাদ। শুধু এটাই বলবো যে মর্যাদা সম্বন্ধে যে আলম সাহেব বক্তব্য দিলেন বা বললেন, এখানে একটু অ্যাড করতে চাই। ওটা যে মোহাম্মদ এটা তাকে বলে তাদেরকে কাফেরদেরকে বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, উনি বলছেন যে কোনো মর্যাদা আমি করতে পারবো না যদি আল্লাহ মর্যাদা করে, সে যদি পারমিশন না দেয়, আল্লাহ পারমিশন ছাড়া মর্যাদা করতে পারবো না। একটা কোরআনে একটা আয়াত আছে, ওটাই আমি খুঁজতেছিলাম, ওটা কোথায় আছে, এটা একটা আয়াত আছে। আর যে এই কাফেররা যে বললো যে তুমি কিছু আমাদের করে দেখাও, এবং সে যে যে এটার উপরে একটা হাদিস আছে আমি যেটা মনে পড়ে, ও হাদিসে বলছে যে মোহাম্মদ নাকি তার আঙ্গুল থেকে পানির ঝর্ণা বাই করতো, যে ঝর্ণা দিয়ে সে 1500 জন লোককে পানি পান করাইছে, তারা সে করছে। এই ধরনের একটা হাদিস আছে বোধ হয়। তো এটাতে কোরআনের মধ্যে আপনার কোন মোহাম্মদের কোন মুজিজা বলতে জিরো, কিছুই নাই। কিন্তু আপনি হাদিসের মধ্যে যদি যান, সেখানে আপনার
প্রথম প্রথম যে হাদিস আছে সেখানে 3000-এর মতন এর মর্যাদা আছে, 3000-এর উপরে মর্যাদা আছে। জি জি জি, ওটাই বলছিলাম আর কি। তো না, এই ওটা যে তো মানুষই লেখছে। এখন আরো মর্যাদা আছে যে নবী মোহাম্মদের পেশাব যা আছে এগুলা সব সাহাবীরা খেয়ে ফেলতো, এবং খেয়ে তারা রোগ মুক্তি হইতো। এবং নবী মোহাম্মদের যে পায়খানার মধ্যে মেক্সিকো আম্বারের গন্ধ ছিল, সুবাস ছিল, এবং জি এগুলা খাইয়াও নাকি অনেকে রোগ মুক্তি হয়েছে। আলম ভাই, কাজে আসগর এখন ভাইকে আসগর ভাই একটু বলতে দেন, কারণ আমি শেষ করে দেবো, এখন আর থাকবো না। আসগর জি ভাই একটু সংক্ষেপে যদি শেষ করেন। হ্যাঁ, তো এটাই আর কি। তো এই যে মোহাম্মদ যেটা ভণ্ড, তাকে আমি কখনো মোহাম্মদ নবী হিসাবে তাকে আমি আখ্যায়িত করব না। তাকে কোরআন শরীফ আমি বলি না কখনো। কিন্তু অনেক লোক যারা মুসলমান ইসলাম ত্যাগ করছে, তারা কোরআন শরীফ বলে, নবী বলে, এগুলো সব বলে তাকে আমরা নিজেকে কন্ট্রাডিক্ট করতেছি। আমি কখনো নবী বলি না। সে নবী ছিল না, সে একটা ভালো মানুষই ছিল না। কাছে ভালো অনেক ভালো ভালো ব্যক্তি আছে দুনিয়াতে, তারা মোহাম্মদ চেয়ে অনেক বেশি তারা মানবিক ছিলেন তারা। শেষ করবো একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব। যদি আপনারা নেক্সট টাইম যদি আমাকে এটা এটা একটা উত্তর দিতে পারেন, আমাকে একটু আমার দরকার জানা, যে আমরা তো ইসলাম ছাড়ছি, আমরা হলাম মুরতাদ। তো কোরআন অনুযায়ী হাদিস না, কোরআন অনুযায়ী আমাদের শাস্তি কি, এটা আমাকে প্লিজ আগামী যখন আমি নেক্সট টাইম কথা বলবো একটু আমাকে জানান প্লিজ। ধন্যবাদ আপনার দুজনকে। অসংখ্য ধন্যবাদ আসগর ভাই, আপনার এই প্রশ্নটা নিয়ে আজকে আর তাহলে কথা বলছি না, ওটা নেক্সট কোন একটা লাইভে আলোচনা হবে। আর আসগর আর ভাই, মাসুদ ভাই, আপনার এই ক্যামেরার সমস্যাটা কি একটু ইয়ে করেন, মানে আপনি শুধু কালো একটা মানে ব্ল্যাক দেখা যায় কোনো কিছু, মানে। আচ্ছা, আমি আলম ভাই, আমি এটা জানি, আমি নেক্সট বিষয়টা সমাধান করার চেষ্টা করবো। ওকে ওকে ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি এবার আসগর ভাই যে আয়াতগুলো বলছেন, আমি ওটা একটু শেষে কোরআন থেকেই বলে বিদায় নিচ্ছি। যে মোহাম্মদের কাছে যখনই মক্কার কুরাইশরা কোনো আয়াত চেয়েছে, প্রমাণ চেয়েছে, তুমি কোনো মিরাকল দেখাও, অলৌকিক কিছু দেখাও যেটা অন্য নবীরা দেখিয়েছে বলে তুমি দাবি করো, তখনই মোহাম্মদ কি বলেছে সেটা আমি কোরআন থেকে তুলে ধরেছি। কোরআনের সূরা আর-রা'দ আছে, কোরআনের 13 নম্বর সূরা, ওর 38 নম্বর আয়াতে আছে, ওয়ামা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইذনিল্লাহ। কোন রাসূলের পক্ষে সম্ভব নয় তিনি আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসবেন, মানে কোনো মুজিজা বা মিরাকল বা অলৌকিক কিছু নিয়ে আসবেন, আল্লাহর অনুমতি ছাড়া এটা সম্ভব না। এটা জবাব, মুহাম্মদের জবাব। সূরা আনআম 6 নম্বর সূরার 109 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম লা ইন জাআতহুম আয়াতুল লা ইউমিনুন্না বিহা কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহি ওয়া মা ইউশঈরুকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন। তারা আল্লাহর নামে জোর শপথ করে বলে যে যদি তাদের কাছে কোনো আয়াত আসে, অর্থাৎ কোনো নিদর্শন বা অলৌকিক কিছু মোহাম্মদ দেখাতে পারে, তাহলে অবশ্যই তারা আল্লাহর প্রতি ঈমান আনবে। এবার মোহাম্মদের ফেক আইডি, মানে মোহাম্মদের ফেক আইডি হচ্ছে আল্লাহ, মোহাম্মদের ফেক আইডি মোহাম্মদকে বলছে, তুমি বলে দাও যে সকল নিদর্শন সমূহ তো আল্লাহর কাছে রয়েছে, তোমাদেরকে যতই সেই নিদর্শন দেখানো হোক, দেখালেও তোমরা ইসলাম গ্রহণ করবে না। আমি এবার যাই হচ্ছে সূরা ইউনুস 10 নম্বর সূরার 20 নম্বর আয়াতে, সেখানে বলা হচ্ছে, ওয়ায়াকুলুনা লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি কুল ইন্নামাল গায়বু লিল্লাহি ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। তারা বলে, অর্থাৎ মক্কার কুরাইশদের সম্পর্কে বলা হচ্ছে, তারা বলে যে কেন তার উপরে, মানে মুহাম্মদের উপরে কোনো একটা আয়াত অবতীর্ণ হয় না। এখানে আয়াত দিয়ে উদ্দেশ্য হচ্ছে কোনো নিদর্শন বা অলৌকিক কোনো কিছু। তখন মোহাম্মদের ফেক আইডি আল্লাহ বলছে, তুমি বলে দাও যে সকল অদৃশ্যের খবর তো আল্লাহর কাছে, সুতরাং তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে সাথে অপেক্ষায় রয়েছি। তার মানে দেখেন কি কি জবাব দিল, এটা আপনারা বুঝতেই পারছেন। মোহাম্মদ অলৌকিক কিছু দেখানোর সক্ষমতা মোহাম্মদের ছিল না, সে তুলনায় ঈসা এবং মুসা অনেক অলৌকিক কিছু দেখিয়েছেন। কোরআনেই আছে, ঈসা মরা মানুষকে পর্যন্ত জীবিত করতে, উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ, মরা মানুষকে জীবিত করতেন, তারপরে অন্ধকে চক্ষুষ্মান করে দিতেন, এবং কুষ্ঠরোগীর গায়ে হাত বুলালে কুষ্ঠরোগী সুস্থ হয়ে যেত। মুসা নবীর মুজিজা ছিল, মাগার মোহাম্মদের মুজিজা কোরআনে আমরা খুঁজে পাই না, বরং কোরআনে মুজিজার কথা বললেই সেখানে গাঁজাখুরি কথাবার্তা পাই। যাই হোক, এটা নিয়ে আমরা বিস্তারিত পরে আরো কথা বলবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার দুই অতিথি, আসগর ভাই এবং আলম।